দিয়ে আমরা খাতা কলমে চলে আসি। ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্স ফেসবুকে যারা দেখতেছো বসে বসে তারা একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু আপডেটটা জানাও। আচ্ছা, ওকে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এখন এইখানে এই চ্যাপ্টারটা তোমরা কম বেশি ভালো মতোই পড়ছো না বলো? তো আমরা ওই জায়গাগুলোতে যেগুলো কি পয়েন্ট সেগুলো মূলত আমরা তোমাদের সাথে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেসের ডেফিনেশন কি বলতো? তো যদি আমরা বলতেছো যে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর বা উপাদানগুলোর যোগফল, তাই না? আর যদি আমরা এরকম দিই যে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা কি ট্রেস পাওয়া যাবে বলো? হ্যাঁ, না, এটা ট্রেস হচ্ছে এটা। 16 18। ট্রেসের ডেফিনেশন হচ্ছে প্রধান কর্ণের ব্যাপারটা কেন বলা হয়। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, ওকে, যে ধরো এখানে এটার মাত্রা কি 3/3 না? হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে আমি এক্সপ্রেস করতে পারি, ধরো যে এটাকে এ অফ হচ্ছে আমাদের আই জে অফ 3/3। হ্যাঁ, আই হচ্ছে রোটাকে ইন্ডিকেট করতেছি, জে হচ্ছে কলামটাকে ইন্ডিকেট করতেছি। হ্যাঁ, তো লাইক ধরো এটা হচ্ছে কি প্রথমটা আই রো 1 কলাম 1, রো 2 কলাম 1, ওটা বলছি রো কলাম 2 রো 1, তাই না? রো 1 কলাম 2, এটা কি রো 1 কলাম 3, রো কলাম প্যাচ লাগলে তো বিপদ। রো আর এটা হচ্ছে কি C1 C2 C3, তাই না? C1 C2 C3 R1 R2 R3। এখন এখানে কাহিনী যেটা সেটা হচ্ছে দেরি কেন বলো? দেরি কেন? আচ্ছা, ওকে, বসো, ওই হুজুরের সাথে বসো, তুমি একটু চেপে বসো, ক্যামেরার সাথে হচ্ছে ইয়ে করো না, নাড়াখানা দিও না, তো এবার পড়ে যাবে আবার। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে ডেফিনেশন হচ্ছে প্রধান কর্ণটার ডেফিনেশন আমরা দিই যে আই ইকুয়াল টু যদি জে হয় তাহলে সেই ডায়াগোনালকে আমাদের মুখ্য কর্ণ বলা হয়, প্রাইমারি ডায়াগোনাল বলা হয়। আর এটাই সত্য সবসময়, অর্থাৎ প্রাইমারি ডায়াগোনাল পাওয়ার জন্য যে অলওয়েজ বর্গ ম্যাট্রিক্স হতে হবে এটা আসলে না, এটা ট্রেডিশনাল একটা কনসেপ্ট ছিল, বাট এটা কমপ্লিটলি কারেক্ট না, বুঝছো? তো আই ইকুয়াল টু জে এটা হচ্ছে শর্ত। অ্যান্ড বইতে আমাদের বিভিন্ন রাইটারের বইতে এটা স্পেসিফিক্যালি বলা আছে যে আই ইকুয়াল টু যদি জে হয়, অর্থাৎ রো এবং কলামের পয়েন্টগুলো যখন সমান হবে সেক্ষেত্রে যে ধরো যে 1 1 এটা কি 2 2 না, এটা কি 3 3 না, এই ডেফিনেশনটা হচ্ছে এটাকে বলে কি আমাদের মুখ্যকর্ণ বলে, হিসেবে বুঝছো বলো? আর এই মুখ্যকর্ণের উপাদানসমূহের যোগফল হচ্ছে কি বলো? ট্রেস। ঠিক আছে, তাহলে আমাদের এটাই কিন্তু মূল কথা। তাহলে এখন এখানে আমাদের রো এবং কলাম সংখ্যা যেটাতে ম্যাচ করবে যেগুলোতে, সেগুলোর যে গুণফল যোগফলটা হবে সেটাকে আমাদের ট্রেসের কন্ডিশনে যাবে। সো এটার ক্ষেত্রে সেম কাহিনী। দেখো এটা হচ্ছে কি 1 1, এটা কি 2 2 3 3 না বলো? এটা আর এটা কি 3 4, তাই না? রো 3 কলাম 4, এটা নেওয়া যাবে না 3 3। সো এই যে পয়েন্টটা, এটা যোগফলটা, এটা হয়ে যাবে আমাদের ট্রেস। আর এটা সকল কেসের জন্য সত্য, বুঝছো? সকল স্ট্রাকচারের জন্য সত্য। তাহলে ট্রেসের এই ডেফিনেশন কি ভুল করবো? আর বলো, এই কোশ্চেনটা যখন এমসিকিউ দিবে কুয়েটে বা চুয়েটে, তখন অনেকেই কি করবে বলো, যে লেখা থাকবে একটা অপশন যে ট্রেস বিদ্যমান না, অনেকে ট্রেস বিদ্যমান না দাগে আসবে, এটা কিন্তু কি হবে? অ্যান্ড স্পেসিফিক্যালি আমাদের এখানে রেফারেন্স বুক হচ্ছে আমরা যে লেকচার বুকটা দিয়েছি এখানে কিন্তু সব কিছু সুন্দর মতো ইনক্লুড করা আছে, অনেকগুলো বই মিলে। হ্যাঁ, আমি তোমাদের শর্টলি দেখাবো না, তো এগুলো একটু মনে রাখো। আচ্ছা, তো ট্রেসের পার্টটা লিখে রাখো, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, এটা ট্রেস কত হবে? হ্যাঁ, মোস্তফা জাওয়াদ, আচ্ছা ঠিক আছে, নাফিজা, ওকে ঠিক আছে। ট্রেস কত? 16। হ্যাঁ, খাতায় তাড়াতাড়ি উঠাও, খাতায় তাড়াতাড়ি উঠাও। এক নম্বর পয়েন্ট ট্রেস নিয়ে গেল। বলো, আমার এইটুকু নিয়ে কার কোনো প্রশ্ন আছে বলো? একটা বেসিক যেখানে হচ্ছে তোমার ভুল করতে হয় সেটা আমরা বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমাদের ট্রেসের পর
লেখা হয়েছে না এটুকু? ওকে, এবার হচ্ছে দেখো, চলো এরপর ম্যাট্রিক্সের কেসে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, এই পার্টটা অত্যন্ত 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 ইম্পর্ট্যান্ট। আর মূলত তোমরা এখান থেকে একটা প্রশ্ন এবার পাইতে যাচ্ছ ইনশাল্লাহ। ক্লাসিফিকেশন, তো ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্টলি ধরো যে আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্সের কনসেপ্ট কি বলতো? হ্যাঁ, রো এবং কলাম কি সমান না, তাই না? আয়তাকার ম্যাট্রিক্স রো এবং কলাম সমান না, তাই না? আয়তাকার ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে এটা। আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স রো এবং কলাম সমান না। আচ্ছা, তারপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সে সবাই চিনো, রো এবং কলাম সমান হলে কি হবে? আর কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? উপাদানগুলো বাদে বাকিগুলো কি শূন্য। আচ্ছা, এখন যদি আমি এটা বলি যে এ বি সি 0 0 0 0 0 0, এর এই কর্ণ ম্যাট্রিক্স হবে? বলো, হবে। এখন যদি আমি এরকম একটা এক্সাম্পল দিই 1 0 0 0 1 0 0 0 1, এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, এরপর যদি আমি এক্সাম্পল দিই a 0 0 0 a 0 0 0 a, এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? বলো, হ্যাঁ হবে। আচ্ছা, এরপর যদি আরেকটা এক্সাম্পল দিই 0 a 0 0 0 1 0 0 0 0, এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? হ্যাঁ বলো, এই হচ্ছে কনফিউশন এই জায়গাটাতে। আচ্ছা, এরপর যদি আমি এক্সাম্পল দিই 0 0 0 0 0 0 0 0 0, এটা কর্ণ ম্যাট্রিক্স হবে? বলো, তাহলে এটা এর আগেরটা কি হবে? এটা হবে না কেন? আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে প্রধান কর্ণের বাকি যে উপাদানগুলো থাকবে, প্রধান কর্ণ বাদে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো কি হইতে হবে? এটা কিন্তু বলা না যে প্রধান কর্ণের উপাদানগুলোকে শূন্য হইতে হবে, এটা কি বলা আছে? এই জায়গাটাতে আমরা দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি দেওয়া হয় যে যখন আমাদের এখানে কর্ণ উপাদানগুলো সেম হয়ে যাবে, এই যে কর্ণ উপাদানগুলো সেম না, হ্যাঁ, বা এখানে কর্ণ উপাদানগুলো সেম না, সেম কি না, এটা সেম বলতেছি, সেম সেম, যখন কর্ণ উপাদানগুলো সেম হয়ে যাবে তখন সেটাকে আমরা নামকরণ কি দিই? স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ উপাদানগুলো সেম, মানে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ উপাদানগুলো যদি সেম হয় তাইলে সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সেরই কর্ণ উপাদানগুলো যদি 1 হয়ে যায় তাহলে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা হচ্ছে যেহেতু 3/3 I3 দ্বারা প্রকাশ করে, তাই না? আর কর্ণ উপাদানেরই সবগুলো উপাদান যদি শূন্য থাকে তাহলে এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, তাই না? তো আমাদের কর্ণ ম্যাট্রিক্সে কিন্তু ডেফিনেশন এটা দেওয়া নাই যে কর্ণ উপাদানগুলোর কন্ডিশন কেমন হইতে হবে, সেটা কিন্তু ডেফিনেশন দেওয়া নাই। বলা আছে কর্ণ উপাদান বাদে বাকিগুলো শূন্য। তো সেক্ষেত্রে এখানে দেখো কর্ণ উপাদান বাদে বাকিগুলো শূন্য, তাহলে এটা কি অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স যাবে। পয়েন্ট বুঝছো? এখানে কি কর্ণ উপাদানগুলো বাদে বাকিগুলো শূন্য না? কর্ণ উপাদানগুলো শূন্য হইতেও পারে, না হইতে পারে, এটা নিয়ে কোনো ভেজাল নাই, কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে নাই। কিন্তু কর্ণ উপাদানগুলো কেমন হবে সেটার উপরে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, একটা ছিল কি স্কেলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, তাই না? তিনটা ভাগে এখানে আবার ভাগ হয়ে গেছিল, হিসেবে বুঝছো? বলো। সো এই এক্সাম্পলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে চাই, এবং গড়ে একটা অংশ স্টুডেন্টসরা পরীক্ষা হলে এটা ভুল করে আসে, এটাকে কেউ কর্ণ ম্যাট্রিক্স বলে না পরীক্ষার হলে, বুঝছো? কিন্তু এটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, একটু উঠাও সবাই কর্ণ ম্যাট্রিক্সের এক্সাম্পলটা। হ্যাঁ, ফেসবুক দেখা যাচ্ছে, এই যে ওরা বলতেছে কর্ণ উপাদান না, কর্ণ ম্যাট্রিক্স না, কর্ণ ম্যাট্রিক্স, এই যে যাক ব্যাখ্যা বুঝছো আশা করি। হ্যাঁ, ওটা শেষ করো। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের কেসে আমরা আই জে দিয়ে যদি একটা শর্ত দিতে চাই যে আই না লিখবো, জে লিখলাম কেন, আই ডাজ নট ইকুয়াল টু জে, এমন উপাদানগুলো কি হবে? শূন্য। আই ডাজ নট ইকুয়াল টু জে, এরকম যত উপাদান আছে সেগুলো কি হবে? শূন্য হবে। আই ইকুয়াল টু জে, দ্যাট ইজ কে 1 1 2 2 3 3, এগুলা নিয়ে কোনো শর্তই নাই, এগুলো শূন্য হবে কি হবে না এটাকে নিয়ে কোনো শর্ত বলছি? শর্ত নেই। তো আমরা কিন্তু সেটা দিচ্ছি, কিন্তু আই ডাজ নট ইকুয়াল টু জে, এমন যে উপাদানগুলো ডেভেলপ করা সম্ভব সেগুলো কি হবে?
বলো এরকম যত উপাদান আছে সেগুলো শূন্য হবে, বুঝতেছো বলো? আচ্ছা এটুকু নিয়ে কোনো কনফিউশন কারো? আচ্ছা লেখা হয়েছে সবার? ওকে, এরপরে আমরা আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার এখানে একটু যাই। ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার, দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার আর হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার, তাই না? লোয়ার ট্রায়াঙ্গুলার। এখন এটা তো বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে আমরা সহজ করে বলতে পারি ঊর্ধ্ব ত্রিভুজাকার মানে উপরে একটা ট্রায়াঙ্গেল প্রাইমারি ডায়াগোনাল বাদে তার উপরে যে ট্রায়াঙ্গেলটা করা যাবে সেগুলো শূন্য হবে, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকারের কেস। আর নিম্ন ত্রিভুজাকারের ক্ষেত্রে কি হবে? প্রাইমারি ডায়াগোনাল নিচে যে ত্রিভুজটা ডেভেলপ করা যাবে সেগুলো শূন্য হবে। কারণ এগুলো তো তোমরা পরীক্ষা হলে অনেক প্যাচ লাগাও। ঊর্ধ্ব ত্রিভুজাকার দিয়ে পরীক্ষা এমসিকিউ আসছে, কিন্তু অনেকবার আসছে, হ্যাঁ। তো নিম্ন ত্রিভুজাকার দিয়েও আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, মানে এগুলো এমসিকিউর জন্য বেশি আসে। তো প্রাইমারি ডায়াগোনাল এ বি সি, ঊর্ধ্বের কেসে উপরে ট্রায়াঙ্গেলটা একটা জিরো ট্রায়াঙ্গেল ড্র করা যাবে, বুঝছো? নিচের গুলার ক্ষেত্রে জিরো হইতেও পারে, না হইতে পারে। ধরো ডি, এটা নিয়ে কোনো ভেজাল নাই, ধরো যে এটাকে ই দিতে পারো বা যে কোনো কিছু দিতে পারো, বুঝছো? তো লোয়ার ট্রায়াঙ্গুলার কেসে ধরো যে প্রাইমারি ডায়াগোনাল এ বি সি, নিচে কি হবে মাস্ট বলো? নিচে ট্রায়াঙ্গেলটা এই যে শূন্য হবে। উপরেরটাতে তুমি ধরো যে এখানে যে ই দিলা, জিরো দিলা, এফ দিলা, কোনো ভেজাল নাই। উপরের এখানে যে ট্রায়াঙ্গেলটা এটা জিরো হবে না না হবে সেটাকে নিয়ে কিন্তু কোনো শর্ত নেই। অর্থাৎ তুমি যদি উপরে নিচে জিরোই কন্ডিশন মিলিতে পারো, এ বি সি 0 0 0 0 0 0, ওকে, এখানে কিন্তু একই এখানে লোয়ার ট্রায়াঙ্গুলার আবার আপার ট্রায়াঙ্গুলার দুইটারই শর্ত আমরা এখানে ভ্যালিডলি বলতে পারি না? আচ্ছা, তবে এই এক্সাম্পলটা বইতে কোথাও দেওয়া নাই, এই এক্সাম্পলটা আমরা না দিই, এই দুটো এক্সাম্পলই রাখো। আচ্ছা ঠিক আছে, তো এটা দিয়ে এমসিকিউ যেটা দেয় কোশ্চেন সেটা একটু আমি লিখে দিই। কোশ্চেন একটা এমসিকিউ এভাবে দেয়, এ বি সি 0 0 2x + 5, তারপর ই এফ 0, হ্যাঁ। একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে x = কত? এত একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে x = কত হবে? -5। কিন্তু কোশ্চেনটা যদি এরকম বলে যে এখানে, হ্যাঁ এই ডাটাতে এখানে দেয় যে x + y x - 2y, এত একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে x এবং y মান কত? আবার একটু বের করো। এত একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে কিসের মান কত? x আর y মান কত? বের করো। x - 2y এখানে আমি লিখছি যে হ্যাঁ x - 2, একটু হিজিবিজি হয়েছে, একটু বের করো। ফেসবুকে যারা দেখতেছো ক্লাসটা সেম ভাবে বের করো। x = 0 y = 0, ঠিক আছে না? আরে ডিরেক্ট আসতেছে। এখন হচ্ছে যদি আমরা এটা দিই, এখানে যদি 2 দিয়ে দিই তাহলে কত হয় দেখো, 2x + y আর x - 2y। ছোট্ট করে যাতে করে ফেলো, কারণ এটা এমসিকিউতে দিলে যাতে সময় একদম না যায়, নষ্ট না হয়, ফাস্ট করে ফেলতে হবে। সেম অ্যান্সার আছে না? আচ্ছা ওকে, তাহলে বলো এটুকু নিয়ে কোনো কনফিউশন? বলো এই ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার থেকে এমসিকিউ দিলে পারবো না? এখন এমসিকিউ দিলে কিন্তু এরকমই একটা এমসিকিউ দিবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। নর্মালি আইডেন্টিফিকেশনের এমসিকিউ অলরেডি চলে আসছে সেভারাল টাইমস, এই জন্য এটা আর এখন দিবে না। আচ্ছা, এরপরে আমরা যাই ট্রান্সপোজ বা বিম্ব, তাই না? TRANS, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কাহিনীতে সবাই জানো, তো আমরা সেটা শর্তগুলো একটু দিয়ে দিই যে কি কি শর্ত। রোকে কলাম, কলামকে রো করলে তো ট্রান্সপোজ হয়ে যায়, তাই না? এটাকে টি দ্বারা এক্সপোজ মানে প্রকাশ করা, টি অথবা প্রাইম দ্বারা, ঠিক কিনা বলো? তাহলে এখন এখানে আসো যে যদি আমরা ম্যাট্রিক্সের কেসে এটা বলি, হ্যাঁ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের শর্ত এ, ওকে, হ্যাঁ a টু দি পাওয়ার টি দ্যাট ইজ হচ্ছে এ, এগুলো এমসিকিউর ডাটা। তারপর a ± b টু দি পাওয়ার টি উল্টো a টু দি পাওয়ার টি ± b টু দি পাওয়ার টি। 3 নম্বর শর্ত a b টু দি পাওয়ার টি ইকুয়াল টু b টু দি পাওয়ার টি a টু দি পাওয়ার টি। এগুলো কুয়েটে আসে, এই ডাটাগুলা কুয়েটের জন্য বেশি ইম্পর্টেন্ট।
প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বেসিক ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি সেটা সমান হয় কিন্তু চিহ্ন বিপরীত হয় তাহলে সেটাকে কি বলা হয়? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? এখন কোয়েশ্চেনটা কি বলা হয় আমি একটু বলি। এখানে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন হচ্ছে এখন ভালো একটা জিনিস আমি বলি, দেখো যে এ বি সি, মানে মজার ব্যাপার যেটা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স চিনার কেসে কি বলি, প্রতিসম ম্যাট্রিক্স চিনার কেসে মনে রাখবা এই যে দেখো এখানে হচ্ছে আমাদের 2, হ্যাঁ 2 3 3 আর হচ্ছে কত 2 2 3 3 আর এখানে একটা আসবে, তাই না? 4 4। ভালো ব্যাপার হচ্ছে আচ্ছা এই 3টা একটু উপরে উঠবে, তাই না? এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু এভাবে ডাটাগুলো সেম থাকে, তাহলে সেটা ট্রান্সপোজ হয়ে যাবে, কি বলে এটাকে, সেটা প্রতিসম হয়ে যাবে। দেখেই বুঝবা, কারণ তুমি এটাকে ট্রান্সপোজ করো, এইটা এদিকে আসবে না, এই কলামটা এই রোতে হয়ে যাবে, এই রোটা এই কলাম হয়ে যাবে, তাই না? এই কলামটা এই রো হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভাইস ভার্সা উপাদান ঘুরে যাবে না প্রাইমারি ডায়াগোনালকে স্ট্যান্ডার্ড ধরে, বুঝছো? অর্থাৎ এটা কেন দেখাইলাম, তার কারণ হচ্ছে যখন তোমাকে কোয়েশ্চেন দিবে যে এ বি সি, হ্যাঁ ধরো যে তারপর দিল 2x, তারপর ধরো যে এখানে দিল হচ্ছে 3, তারপর দিল যে 2y + 5, হ্যাঁ তারপর দিল এখানে 7, আর এখানে দিল হচ্ছে 3, এখানে দিল 3। এটা একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে x এর মান কত, y এর মান কত। তো তুমি আবার ট্রান্সপোজ করবা, করে হচ্ছে এটাকে সমান করবা, সমান করে শর্ত দিবা, এই করতে করতে তো সময় যাবে চইলা। বাট তুমি যদি আগে জানো প্রতিসম বললে কি হবে বলো, এই যে এই উপাদান এবং দেখো এই উপাদান সমান দেওয়া হয়েছে বলো প্রাইমারি ডায়াগোনাল স্কিপ কেসে, তখন কিন্তু তুমি দ্রুত 2x = 3, x = কত -3/2, আর 2y + 5 = 7, সেখান থেকে কিন্তু তুমি ইজিলি y মান বের করতে পারতেছো। হিসেব বুঝছো বলো? তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশনটা ফাস্ট হলো। আমি বুঝতে পারছি কথাগুলো? সো ট্রান্সপোজ যে কি বলে এটাকে প্রতিসম বললে আমরা কিন্তু এইভাবে সহজে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। আর যদি বিপ্রতিসম বলে বা স্কিউ সিমেট্রিক বলে, একবার দেখাইনি, দেখো সেক্ষেত্রে কিন্তু মজা জিনিস। দেখো এ বি সি, হ্যাঁ ধরো এটা হচ্ছে কত 4, এটা হয়ে যাবে -4। তো এটাকে যদি -3 বলো এটা হয়ে যাবে +3, আর এটা যদি 7 বলো এটা হয়ে যাবে -7। অর্থাৎ ভাইস ভার্সা চিহ্ন উল্টা হইতে হবে, কারণ কি মাইনাস আছে না একটা, বলো তুমি এটাকে যদি তুমি প্রতিসম করে ফেলো, হ্যাঁ আচ্ছা। আর এখানে এই যে আচ্ছা এখানে কথা আছে, এখানে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু মুখ্য কর্ণ যেগুলো আছে এই মুখ্য কর্ণ উপাদানগুলোর কেসে কিন্তু আবার চিহ্ন মাইনাস হয়ে যাবে, তাই না? সো এখার কেসে বিপ্রতিসম ম্যাট্রিক্সে কিন্তু দেখবা যে প্রাইমারি ডায়াগোনালের ভ্যালুগুলো কি থাকবে, শূন্য থাকবে। কেন? নাইলে মাইনাস দ্বারা গুণ করলে এই প্রাইমারি ডায়াগোনাল চিহ্নগুলো আর হচ্ছে কি হয় না, চেঞ্জ হয় না, ওখানে ভেতর লাগে। এই জন্যে বিপ্রতিসম ম্যাট্রিক্স বইটা যত এক্সাম্পল দেখবা সবগুলোতে দেখবা যে হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল শূন্য দিছে, বুঝছো? কেন শূন্য দিছে সেটা বুঝছো এবার বলো? কারণ আমি যখন এটা ট্রান্সপোজ করব, তখন ট্রান্সপোজ করার পর যখন মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু সবগুলো উপাদানের সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন এইটা আগে প্লাস থাকলে পরে অবশ্যই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তখন কি আর আমাদের বিপ্রতিসম মিলবে, সমান হবে বলো? সমান হবে না। তার মানে সহজ সলিউশন কি, সমান হতে গেলে প্রাইমারি ডায়াগোনালকে শূন্য করে রাখো, তাহলে কি হবে, তাহলে আর মাইনাস দ্বারা গুণ করলে আর ভেতর লাগবে না, এটা শূন্য শূন্যই থাকবে। ঠিক আছে, সিস্টেমটা বলো? তো এই জন্য দেখবা যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের কেসে সব সময় এই প্রাইমারি ডায়াগোনাল উপাদানগুলো কি হবে, শূন্য। এবার এখান থেকে দুইটা এমসিকিউ দেওয়া যায়। ফার্স্ট এমসিকিউর টাইপ হচ্ছে এরকম, আর সেকেন্ড এমসিকিউর টাইপ হচ্ছে, তোমরা কি লেকচারটা ধরতে পারতেছো বলো? তোমরা তো আর এই জিনিসগুলো তো বোধহয় কলেজে এভাবে পড়ে আসতেও পারে, না আসতে পারে। কলেজে পড়ছো এভাবে এই জিনিসগুলো পড়ছো, বাট সামহাও এভাবে পড়ো নাই, তাই তো? বাট জিনিসগুলো তো জানো যে হচ্ছে স্কিউ সিমেট্রিক কি, ট্রান্সপোজ কি, বা এটা কি সেটা কি, এগুলো তো দেখে আসছি আমরা, তাই না? আচ্ছা ওকে, তাহলে এখন এখানে দেখো এটাকে কোশ্চেনটা দুই রকম হবে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, একটু সবাই মিলাও। ফার্স্ট কোশ্চেন ধরো যে আমি নর্মাল কোশ্চেনে দিই 0, দেখো আগে 2x + y 3x, তারপর 0, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে ধরো যে এখানে কি দিব 4, এটা ধরো যে হচ্ছে 2 দিলাম, আর এটা 4 দিতে হবে, এটা হচ্ছে 0। হ্যাঁ ওকে, কোশ্চেন হচ্ছে এত একটি কি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে x এর মান কত, y এর মান কত, এটা একটা প্রশ্ন। সেকেন্ড একটা প্রশ্ন হচ্ছে এই যে আমাদের 2x + y, তারপর হচ্ছে 7 3,
এক্স মাইনাস 2y 7, তারপর হচ্ছে এখানে কত দিব 4, তারপর 3 4 0। হ্যাঁ, এত একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হইলে এক্স এবং y এর মান, এবং কিন্তু দুইটা বেসিকই তোমার জানা থাকা লাগতেছে। তুমি যদি এই বেসিক না জানো যে প্রাইমারি ডায়াগোনালগুলো কি হবে, শূন্য হবে, এই বেসিক না জানো তুমি এই অঙ্কটা পারবে না, তাই না? আর তুমি কিন্তু যদি এটা যদি না জানো, এখানে কি হবে, এখানে বিপ্রতিসম কেসে কি হবে বলো তো? এটা কেন করবে? এটা 2x প্লাস y ইকুয়াল টু কত হবে? -7 হবে। তোমাকে কিন্তু আমি দেখাই দিছি অলরেডি। কই, এই দেখো, একটা প্লাস হলে একটা কি, একটা প্লাস হলে একটা মাইনাস, প্লাস হলে মাইনাস, তাহলেই গিয়ে হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে লজিকগুলো সেম থাকবে, আদারওয়াইজ সেম থাকার কোনো চান্স নাই, বুঝছো? তাহলে এখন আমাদের এখানে কি হবে যে 2x প্লাস y ইকুয়াল টু কিন্তু -7 হবে বিপ্রতিসম বললে, আর +7 হবে কখন? প্রতিসম বললে, বা 3x ইকুয়াল টু -2 হবে বিপ্রতিসম বললে, তাই না? আর প্লাস হবে কখন? আর সেটা কিন্তু আছে এখানে, কিন্তু লিখতে আমি ভুল করছি, এটা একটা মাইনাস হবে এখানে, 4 - 4, বুঝছো? তাইলে হচ্ছে কি লজিক মিললো। ঠিক আছে সবার বলো, একটু দুটো সলভ করে ফেলো দেখি, কারণ করে ফেললে শেষ হয়ে যায়। হ্যাঁ, কোনটা? এটার ক্ষেত্রে কি হবে বলো তো? এই যে এটা কি বিপ্রতিসম ম্যাট্রিক্স হইলে, আচ্ছা বিপ্রতিসম হইলে এটা মাইনাস, এবার ঠিক আছে, তাই না? তাহলে কি প্রাইমারি ডায়াগোনাল কি হতে হবে? শূন্য হইতে হবে। তো প্রাইমারি ডায়াগোনাল যদি শূন্য হয় তাহলে 2x প্লাস y ইকুয়াল টু 0, x মাইনাস 2y ইকুয়াল টু 0, দুটো শর্ত ধরে x আর y এর মান পেয়ে যাবা। ঠিক আছে, বুঝছো? একটু সলভ করো সবাই। ফেসবুকে ভিডিও চলতেছে কিনা? x এর মান -3/2, y এর মান -4। এটাতে আর এটাতে? আর এটাতে স্যার 0 0 আসে না? আচ্ছা ওকে, বাকিটা একটু করো। হ্যাঁ, ফেসবুকে যারা আছে একটু অ্যান্সারগুলো দিও। এগুলো কিসের জন্য বলো? কুয়েট, চুয়েট, রুয়েট, এগুলোতে যে এমসিকিউগুলো আসে, বা তোমাদের জন্য সময় যদি বুয়েট প্রিলি নেয়, একটা এমসিকিউ সিলেকশন যদি থাকে, তখন কিন্তু এগুলো লাগবে, তাই না? আর যদি বুয়েটে রিটার্ন ডিরেক্টলি হয়ে যায় আগের মতো করে, তাহলে তার লাগতেছে না এগুলো বুয়েটের জন্য, কিন্তু অন্যান্য ভার্সিটির জন্য তো লাগবে। আচ্ছা উঠায় নাও। তাড়াতাড়ি উঠাও। সমঘাতী ম্যাট্রিক্স, চলো আসো। আগেগুলো কি লিখছো সবাই বলো? সমঘাতী, ইম্পর্টেন্ট, পিওটি, ইংলিশটা একটু মনে রেখো, আইডেম্পোর্টেন্ট, টিএনটি। হ্যাঁ, ইংলিশটা মাঝে মাঝে দিয়ে দেয়। একই ডাটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর দেখা গেল যে বাংলাটা দিলই না, যে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স নিচের কোনটি, তখন কিন্তু আটকে যাবা, বুঝছো? সো 2-3টা ম্যাট্রিক্সের বা ম্যাট্রিক্সগুলোর যে ক্লাসিফিকেশনগুলো আমরা দেখাচ্ছি, এগুলোর ইংলিশটা কি সেটা একটু মুখস্থ রাখো। বইতে গিয়ে যে কোনো যে রাইটারের বই তোমার কাছে আছে সেখানে কিন্তু পাশে লেখা আছে, হ্যাঁ, ক্লাসিফিকেশন পার্টে লেখা আছে, এগুলো একটু ইংলিশটা একটু মনে রাখো, এটা লাগে। আচ্ছা, সো সেক্ষেত্রে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডেফিনেশনটা a⁴ না, যখন a² ইকুয়াল টু a ইন্টু a ইকুয়াল যদি a হলে স্কোয়ার 2 এর জন্য, তখন সেই ম্যাট্রিক্সটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলবে। ওকে, লিখে রাখো। সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে a² ইকুয়াল টু a ইন্টু a। লাইক একটা এক্সাম্পল আমরা দিই, এটা এই যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সহজ এক্সাম্পল দেওয়া যায়। তাহলে a² একই জিনিস আসে, তাহলে a ইকুয়াল টু a², তাহলে এটা a হচ্ছে কি হয়ে যাবে এখানে? সমঘাতী ম্যাট্রিক্স হবে। কিন্তু চিনার উপায়, ট্রিক্স দেখো, যেটা মূলত আমাদের লাগবে। একটা ম্যাট্রিক্স ABCD সমঘাতী হলে C ইকুয়াল টু C অফ প্রাইমারি ডায়াগোনাল A প্লাস D, BC ইকুয়াল টু আমাদের এখানে কি আসবে? A মাইনাস A² আর D মাইনাস D²। এই হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স চিনার উপায়। কোয়েশ্চেন, -3 to -6 4। ওকে,
এত একটি সমঘাতী ম্যাট্রিক্স কিনা। ফার্স্ট ওয়ে স্কোয়ার করে দাও, যদি পাওয়ার 2, আবার বলি স্পেসিফিক, নট এন এর ব্যাপারটা, এন এর আরেকটাতে আছে। এটাতে হচ্ছে কি সমঘাতী কেসে যদি তুমি স্কোয়ার করো, সেটা যদি বেসিক ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে সেটাকে কি হবে বলো, সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। তোমরা সবাই প্রথমে ভুল অ্যান্সার দিছিলা। আচ্ছা, তোমাদের যে ব্যাখ্যাটা দিছিল ওইটা একটা ডিফিনেশন আছে, সেটা আমি দেখাচ্ছি এটার পরেই। সেকেন্ডলি, যে এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, এই ম্যাট্রিক্সের কেসে তুমি যদি স্কোয়ার করে দাও, দেখবা যে আগেরটা যদি সমান হয় তাহলে সমঘাতী বলবো, আগেরটা সমান না হলে সমঘাতী বলবো না। বাট তুমি যদি এই শর্তটা মিলাও, সেক্ষেত্রে অ্যান্সার মিলবে। এখানে সি কি বলো তো, সি হচ্ছে কত, 2 না? হ্যাঁ, 2 ইকুয়াল টু, দেখো তো লজিক মিলে কিনা, 2 ইকুয়াল টু 2 ইন্টু, দেখো এ প্লাস ডি না, এই হচ্ছে কত, ডি কত, 3 সাথে এই ডি কত, 1 না? তাহলে 2 হয়, বাম ডান মিলছে। হ্যাঁ, অথবা তাহলে তুমি দেখো বিসি, বি কে -6 + 2 -12 না, এগুলো এ হচ্ছে কত, -3 মাইনাস এ স্কোয়ার কত, 9 -12 মিলে। অথবা ডি কত, 4, তারপর -16 কত হয়, মিলে। তাহলে এটা কি, তুমি যে কোনো একটা শর্ত মিলাও হয়ে যাবে আর কি। আমি তিনটা শর্ত দিলাম যাতে যেটা মনে থাকে পরীক্ষা হলে, বুঝছো? বাট 3টে শর্ত কেসে কি হয়, যে মাঝে মধ্যে কাহিনী করে, যে টিচাররা যখন এই শর্টকাটটা জানবে, তখন তারা হচ্ছে শর্তগুলো কেসে দেখা গেলো যে একটা মিলছে পরটা মিলে নেই, তখন কিন্তু আবার একটা ভেজাল আছে। কারণ সি এর কেসে বি, এখানে কিন্তু কোনো বি এর সম্পর্ক নাই, তাই না? তো তুমি কিন্তু ডাটা মিলে দিতে পারো এইভাবে, বি কিন্তু অন্য কিছু চেঞ্জ করে দিতে পারো। সেই জন্যে 2টা শর্ত ক্রস চেক করলে ভালো, বুঝছো? অ্যাটলিস্ট 2টা শর্ত। আমি কি বুঝতে পারছি বলো? এরকম ম্যাট্রিক্স যখন এমসিকিউতে পাবা, সমঘাতের কেসে স্কোয়ার করে করতে গেলে একটু সময় লাগবে, এটা সত্য, সময় লাগবে কিনা বলো? কিন্তু যদি আমরা এরকম সামান্য যোগ বিয়োগের এটা জেনে রাখি, যে এই যে সি ইকুয়াল টু সি ইন্টু কি এ প্লাস ডি, বাকি 2টা খণ্ড, তাই না? সহজ মনে থাকবে। সি ইকুয়াল টু কি, এই যে উপাদান সি, এ বি সি ডি, এভাবে মনে রেখে সি ইকুয়াল টু সি ইন্টু এ প্লাস ডি। অর্থাৎ সহজ কথা হচ্ছে এই 2টা কর্ণের যোগফল 1 থাকতে হবে, তাইলে কিন্তু আর লাগে সমস্যা হবে না। এখানে কিন্তু মূলত এই শর্তটা, এখানে প্রাইমারি ডায়াগোনাল যেটা থাকবে সেটার যোগফল কত থাকতে হবে বলো, 1 থাকতে হবে। মূল কাহিনী বুঝছো? তাহলে সহজ হয়ে যাবে তোমার জন্য বোঝাটা। তাহলে 1 হইলেই না তোমার হচ্ছে সি ইকুয়াল টু সি হবে, সি ইকুয়াল টু সি তখনই হবে যখন এ প্লাস ডি সমান কত, 1। সেটাই হয়েছে না, দেখো এ প্লাস ডি সমান 1 না? ঠিক আছে, লজিকটা বুঝছে এবার বলো? আমি তো স্ট্যান্ডার্ডলি লিখে দিয়েছি যাতে যে কেউ বুঝে। হ্যাঁ, তো গেল। আর সেকেন্ড শর্ত হচ্ছে কি, এই যে কোনাকুনি গুণফল বিসি ইকুয়াল টু, তুমি বলতে পারো a - a স্কোয়ার, বা বলতে পারো d - d স্কোয়ার, যেটাই লেখো একই কথা। এই কোনা ইকুয়াল টু হচ্ছে এত মাইনাস এতর বর্গ ইকুয়াল টু এত মাইনাস এতর বর্গ। তো তাহলে তো এখন 2-3 বার যখন তুমি পড়বো, তখন তো তোমার কাছে এটা মনে থাকবে, সহজ লাগবে। কিন্তু নর্মালি না করলে কিন্তু আবার একটু ভেজাল লাগতে পারে। 3/3 ক্ষেত্রে তো হচ্ছে একটু ভেজাল আছে। 3/3 ক্ষেত্রে, বুঝছো? 3/3 ক্ষেত্রে ওই শর্টকাট এটা নাই আসলে না। হ্যাঁ, 3/3 এর শর্টকাটে ভেজাল লাগে আসলে। না, তুমি যদি I3 বলো 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এখানে কিন্তু সেম মিলবে, তাই না? আর একই জিনিস আসবে না, 0 1 0 0 0 1। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল বলতো, সমঘাতী হবে না? আচ্ছা, এখন এখানে কর্ণ ম্যাট্রিক্স যেটা আমি পড়াই ফেলছি, আমি আরেকটু কথা একটু বলি। স্কোয়ার যেহেতু এখানে করলাম, দেখো a ইকুয়াল টু যদি এরকম হয় 1 0 1 1 1, হ্যাঁ ঠিক আছে, বা সেক্ষেত্রে এটা a স্কোয়ার যদি করো, a স্কোয়ার করলে দেখো কি হয়। আমার ধারণা এখানে a স্কোয়ার করলে দেখো তো কি হয় আসে, এটা বোধ হয় 2 হয়ে যাবে, বা কত হয় দেখো তো। এখানে একটা ভালো শর্ত আছে, একটু কত আসে দেখো তো। a স্কোয়ার করলে 1 2 0 1 আসে কিনা দেখো তো। হ্যাঁ, কইরা দেখো, বুঝে দিও না। আমার যতটুকু ধারণা, একটা শর্টকাট এখানে আছে, আমি সেই শর্টকাটটা তাহলে বলে দিতে পারবো। 1 2 0 1 আসা উচিত, তাহলে শর্টকাটটা মিলবে। দেখো তো, গুণ করে দেখো 1 2 0 1 এটা আসে কিনা। আসে না বলো? তাহলে মনে রাখো সব সময়, দেখো তাহলে এখানে হলে a টু দি পাওয়ার n মনে রাখবা ইকুয়াল টু
10 n ইন্টু 1 পাওয়ারটা এখানে চলে যাবে, বাকিগুলো সবসময় সেম থাকবে। বাকিগুলো সবসময় কি থাকবে? পাওয়ারটা শুধু ওই জায়গাটাতে এভাবে বসে যাবে, বুঝছো? 2/2 এর ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছো? 2/2 এর ক্ষেত্রে। 3/3 এর ক্ষেত্রে আসলে গ্যাঞ্জাম আছে, 2/2 এগুলো আর কি যেন এমসিকিউতে বেশি পাবা 2/2 এর পার্টটা। ওই যে কি 3 যাবে করো, দেখো 3 করলে 4 দিলে 4 যাবে, এই জন্য তো শর্টকাটটা দিয়ে দিলাম। উঠাও। শেষ সবার বলো অভেদঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? এটা এগুলো কি সব উঠেছ খাতায়? অভেদঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন কি বলো? অভেদঘাতী এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই, হ্যাঁ। আর শূন্যঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন হ্যাঁ বলো, শূন্যঘাতী ম্যাট্রিক্স এ স্কয়ার, হ্যাঁ কি এ স্কয়ার ইকুয়াল টু কিসের? শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে কখন বলো বাকিটা? শূন্যঘাতী ম্যাট্রিক্স না না এ স্কয়ার সমান শূন্য না হইলে, হ্যাঁ এই তো এটা কথা, এবার ডেফিনেশন ঠিক আছে। a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়, এন্ড এখানে আরেকটা শর্ত আছে a টু দি পাওয়ার n মাইনাস 1 ডাজন্ট ইকুয়াল টু 0। যেই পাওয়ারের জন্য শূন্য আসবে তার আগের পাওয়ারের জন্য শূন্য আসতে পারবে না, তাইলে সেই যেটা পাওয়ার জন্য শূন্য আসবে সেটাকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো, বুঝছো? আর ওই যে পাওয়ার n এটাকে বলা হবে ইন্ডেক্স বা শূন্যঘাতী সূচক। এই দুইটা ইনফো বলো না, এটা কথা আছে, কথা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সটা তুমি তাহলে বলতে পারো যে ধরো a টু দি পাওয়ার 4 করার পর শূন্য পাইছো, শূন্য ম্যাট্রিক্স চলে আসছে। a টু দি পাওয়ার 5 করলে কি আসবে? ডেফিনেটলি শূন্য আসবে না গুণ করলে, বলো? a টু দি পাওয়ার 6 করলে, তো এখন তুমি যদি বলো যে আমি a টু দি পাওয়ার 4 এর শূন্য পাইছি, 6 এর শূন্য পাইছি, 5 এর শূন্য পাইছি, তাহলে 6 এরটা শূন্যঘাতী বলবো, তাহলে কি বলবো হবে বলো? এই জন্য শর্ত দিয়ে দেওয়া যে আগের ঘাত পাওয়ারটা কি হতে পারবে না, আগের ম্যাট্রিক্সটা শূন্যঘাতী হতে পারবে না, অর্থাৎ প্রথম শূন্য ম্যাট্রিক্সটাই হবে শূন্যঘাতী ম্যাট্রিক্সের শর্ত। আচ্ছা আমি লিখে দিই এগুলো না করে। আচ্ছা এইটুকু বলো, এটুকুই বুঝছো বলো? বেসিকগুলো বুঝতেছো যে আসলে কেন কোনটা ডেফিনেশন কি দেওয়া হচ্ছে? এইটুকু উঠানো শেষ সবার? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এবার অভেদঘাতী বা এটাকে আরেকটা নাম বলে উদ্ঘাতী। উদ্ঘাতী নাম শুনছো? মানে বইগুলোতে বুঝছো কাহিনী করে নামে। ইংলিশ টার্মটা কি এটার? ইনভলিউটরি, INVOLUTORY ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। এক্ষেত্রে শর্ত লিখে রাখি a স্কয়ার সমান a ইন্টু a, দ্যাট উইল বি আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি স্কোয়ারটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে সেটাকে কি বলা হবে? অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাজ ইউজুয়াল আমরা যদি এখানে আই এর কথাই বলি, আই একক ম্যাট্রিক্স, এটাকে অনেক কিছু করা যায়। তো আই স্কোয়ার কি, আই না দিয়ে এটাকে এ দিলাম, তাহলে এ স্কোয়ার, হ্যাঁ 0 1 আসবে না বলো? আসবে। তাহলে এ ইকুয়াল টু কি আই না? তাহলে এ একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, বুঝলাম বলো? এই একটা কি অভেদঘাতী ম্যাট্রিক্স, বুঝতেছো বলো? এখন একটা এক্সাম্পল আমি দিই, বাসায় এটা করবা, এটা অভেদঘাতী কিনা আমি একটা এক্সাম্পল লিখে দিই। ধরো বি, এগুলো আমি নেক্সট দিন ধরবো। 5 প্রশ্নটার মুখস্থ রাখা যায় না, ম্যাট্রিক্সের ডাটা -8 5 2 0 0 -1 এত অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা? তোমরা কি লেকচারটা বুঝতে পারতেছো নাকি কঠিন লাগতেছে লেকচারটা? একটু বলো। হ্যাঁ বলো। ঠিক আছে, তোমরা মেয়েদের তো আরো অনেকগুলো মেয়ে ছিল, কাহিনী বুঝলাম না। অভেদঘাতীর ক্ষেত্রে পাওয়ার 2, এটা শূন্যঘাতীর ক্ষেত্রে এটা n ছিল, মিলে ফেলো না, মুখস্থ রাখো, এগুলো সব ভালো মতো মুখস্থ রাখো। অভেদঘাতী ইংলিশ টার্মগুলো মুখস্থ রাখো। আমি বলি আবার বলি, জাহাঙ্গীরনগরে কিন্তু ইংলিশ টার্ম দিয়ে দেয়, জাহাঙ্গীরনগরের এইচ ইউনিটের প্রশ্নে মাঝে মধ্যে ইংলিশ টার্ম দিয়ে দেয়, তখন পোলাপাইন পারা জিনিস পারে না, এরকম একটা অবস্থা, বুঝছো? যেটা আমি ইংলিশ ঘাতগুলো, মানে আমার ইংলিশ ঘাতগুলো কিন্তু মনে থাকে না, দেখো না বানান দিকে লিখতেছি, সো হচ্ছে ইংলিশ পার্টটা কিন্তু মুখস্থ রাখবা। এটা হচ্ছে বাসা ট্রাই করবা, হ্যাঁ? অভেদঘাতী, তারপর হচ্ছে শূন্যঘাতী।
শূন্যঘাতের ইংলিশ কি বলো? নীল পোটেন্ট। হ্যাঁ, গুড, এটা মনে থাকে, ঠিক আছে, কারণ ওই নীল বা নাল মানে শূন্য, এইগুলো থেকে মনে থাকে। আগেরগুলা ভেতর লাগে, পরীক্ষা দেখবে ভেতর লাগবে। শূন্যঘাতী ম্যাট্রিক্স, তাহলে একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে তার যদি nতম পার্ট শূন্য হয় হলে এ শূন্য ম্যাট্রিক্স হবে। তবে এখানে শর্ত a to the power n-1 does not equal to শূন্য ম্যাট্রিক্স এবং n কে শূন্য ঘাতির সূচক বলে। শূন্য ঘাতির সূচক তোমাদের হচ্ছে জুম ডিসকাশন কিন্তু থাকবে। হ্যাঁ, আমাদের যেভাবে আমরা ওরিয়েন্টেশনে বলছিলাম, ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রবলেম বক্স পোস্ট দেওয়া থাকবে উইকলি, বুঝছো? তো ওইখানে হচ্ছে তোমরা যেগুলো আটকে গেছো বা বাসায় পড়তে গিয়ে প্রবলেম পাইছো, হ্যাঁ, সেগুলো হচ্ছে বলো কি বলতেছো? আচ্ছা, অ্যাড না হলে অ্যাড করে দেওয়া হবে, সমস্যা নেই। তো তাইলে হচ্ছে কি ওই যেগুলোতে আটকে গেছো বা কনফিউজড, সেই জিনিসটা হচ্ছে যে একটু খাতায় লিখে ছবি তুলে হচ্ছে কমেন্ট করবো আর কি। তাহলে ওগুলো আমি বসে বসে হচ্ছে গ্রাফিক্স প্যাড দিয়ে বসে বসে সলভ করবো। হচ্ছে সলভের কেসে 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা, 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা, যতক্ষণ লাগে ততক্ষণ ধরে আমরা সলভ করবো আর কি, বুঝছো? তাহলে এতে কী হবে, বাকিরাও কি কী জিনিসে আটকাচ্ছে সেটাও জানলা, পড়াটা আর একটু ভালো হইলো, বুঝলা বলো? তো এই জিনিসটা এই টেককেটটা আমরা আগে করতাম না, কারণ আগে যখন গত বছর যখন আমরা অ্যাডমিশন ব্যাচ পড়াইছি বা এর আগের বছর, তখন আসলে অনলাইনটা এরকম ছিল না। হ্যাঁ, আমরা অনলাইনে অত ভালো এক্সপার্ট ছিলাম না, তো স্টুডেন্টসরাও ছিল না, মানে কালচারটা এরকম ছিল না আর কি। এখন যেরকম একটা কালচারের দিকে যাচ্ছে নতুন করে, তখন তার এই কালচার ছিল না, এই জন্য তখন আর এই সার্ভিসটা ছিল না। এখন যেহেতু একটা সার্ভিস দেওয়া যায়, যাদের কাছে স্মার্টফোন আছে তারা ইউটিলাইজ করলে, যাদের কাছে স্মার্টফোন নাই ক্লাসে কম বেশি বুঝে নিলা, তাই না? বা ক্লাসে যখন আসবো আগে পরে ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা বলে তখন আবার সলভ করে নিলাম, বুঝছো? সেটা করা গেল, ঠিক আছে? মানে ওই অনলাইনে ওইটা থাকতেই হবে বাধ্যতামূলক এরকম কিন্তু না, ঠিক আছে? থাকলে ভালো, না থাকলে যে ক্ষতি হয়ে যাবে অনেক, সেটাও না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো শূন্যঘাতী ম্যাট্রিক্স দেখছি, বলো বুঝছি। আর একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম এ ম্যাট্রিক্স 1 1 -1 -1, এটা শূন্যঘাতী কিনা দেখো তো, স্কোয়ার করো দেখি এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী ম্যাট্রিক্স কিনা। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী কিনা দেখো, বলো। স্কোয়ার করে দেখো। শূন্যঘাতী হয়? হ্যাঁ, শূন্যঘাতী ঘাত কত? 2। বাকিটা পারছো সবাই? স্কোয়ার করছিল নাকি স্কোয়ার বাদে কিউব করছো ডিরেক্ট? কিউব করা যাবে না, স্কোয়ার করতে হবে। এখন আমি আবার বলি, শূন্যঘাতী বা এরকম ডাটা দিলে মোস্ট অফ দ্য কেসে পাওয়ার 2-তে অ্যান্সার মিলবে, আর নাইলে পাওয়ার 3-তে মিলে যাবে। এর বেশি আসলে দিবে না, কারণ এতটুকু দিতে গেলে আবার সময় লাগবে তো অনেক। হ্যাঁ, পাওয়ার 4 বা 5-এর যেতে গেলে তো সময় লাগবে অনেক। তো এইটুকু সময় আসলে পরীক্ষার হলে ওইভাবে মানে পাওয়াটা কঠিন, এই জন্য টিচাররা সেভাবে দিবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এরকম ডাটা দিলে শূন্যঘাতের কেসে এটা মিলে। আবার শূন্যঘাতের কেসে আলাদা করে শর্টকাট নাই, বুঝছো? বা যদি আমি শর্টকাট পাই, যে ওই আগেরটাতে যেরকম আমরা দেখছিলাম, কোনটাতে শর্টকাট দেখছিলাম বলো? অভেদঘাতীতে দেখছিলাম মনে হয়, তাই না? তো সেই জায়গাটাতে ওইখানে যে শর্টকাট দেখছিলাম ওইটার মতো শর্টকাটের এগুলোতে মানে অভেদঘাতীতে না, সমঘাতীতে দেখছিলাম, তাই না? হ্যাঁ, সমঘাতী ম্যাট্রিক্স দেখছিলাম। এটাতে হচ্ছে শর্টকাটটা সামহাউ মানে পাওয়া গেছে, আমি এটা তোমাদেরকে ওইভাবে গুছিয়ে দেখাই দিচ্ছি। অন্যান্য দুইটাতে যদি আমি শর্টকাট পাই, আমি সেটা তোমাদেরকে দেখাই দিব, বা শর্টকাট কোনটা যদি ডেভেলপ করতে পারি। ওই এই আগের শর্টকাটটা কিন্তু ম্যাক্সিমাম বইতে নাই, বুঝছো? আমাদের বইগুলোতে দেওয়া হয় না, এগুলো ক্লাস কন্টেন্ট হিসেবে রাখা। আচ্ছা, তাহলে এখন এইটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে তো, বলো?
স্কোয়ার না করে কিউব করবো কেমনে? স্কোয়ার করে না, স্কয়ার করলে তারপর হচ্ছে গুণ করে কিউব করবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সে মজা করে বলছি যে ডিরেক্ট কিউব করছো কিনা, না করে কিউব করবো কেন। আচ্ছা, এটার আন্ডারে আমাদেরকে দুই একটা কোয়েশ্চেন করতে হবে। আমি একটু কোয়েশ্চেনগুলো লিখে দিই। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো আমাকে একটু লিখে দিতে হবে। আচ্ছা দেখো, 1 নম্বর কোয়েশ্চেন দেখাও যে, লিখে রাখো 2 মাইনাস লিখলো হোমওয়ার্ক। দেখো 1 -2 3 -2 -4 4 -3 এত আইডেম্পোটেন্ট বা সমঘাতী কিনা দেখাও যায় না। দেখাও যে যদি লেখো তাহলে লিখবে যে দেখাও যে এত ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। দেখাও যদি লেখো, আর যদি দেখাও যে না লেখো তাহলে কোশ্চেনটা হবে এত সমঘাতী কিনা। বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, এটা বাসায় হোমওয়ার্ক। এগুলো কি বলো? হোমওয়ার্ক। খাতা লিখে রাখো তাড়াতাড়ি, বাসায় হোমওয়ার্ক। কারণ তোমাকে এগুলো কিন্তু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে। আমি 1-2 অঙ্ক করাবো। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন, b -5 3 1। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের বার কিন্তু একটু মানে আমি যতটুকু ধারণা করতেছি এই পার্ট থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা এবার বেশি। -1 অভেদঘাতী। আচ্ছা দেখি 2 নম্বরটা একটু চেষ্টা করো তো, অভেদঘাতী কিনা ট্রাই করো দেখি। 3/3 গুণ কি পারো? মনে আছে? ম্যাট্রিক্স তো সবাই করছো তাই না, শর্ট সিলেবাসে ছিল। 3/3 গুণ দিয়ে দেখো তো অভেদঘাতী কিনা, একটু তো ট্রাই করো। অভেদঘাতী কিনা। আর্লি করো। 3/3 অভেদঘাতী হয়? হাতে করে ফেলো, হাতে করে ফেলো দ্রুত। গুণ তো আমাকে আর নর্মাল কেসে দেখানো লাগবে না তাই না? ম্যাট্রিক্সে গুণ কি দেখানো লাগবে? ফলো করতেছে কেন? অলসতা করলে কিন্তু হবে না। পরীক্ষার হলে কী করবো বলো? এই প্রশ্ন যখন ভর্তি পরীক্ষা দিবে 4 মার্কে 5 মার্কে, বাবু এটা যখন 10 মার্কে দিবে তখন তো হচ্ছে কষ্ট হয়ে যাবে। 3/3 গুণের ম্যাট্রিক্স কোশ্চেন আর দিব না আমি, মানে ওটা হোমওয়ার্ক দিব, বাসায় করবো। একটা শুধু দিলাম এখন। আর ইনভার্সেরও 3/3 ইনভার্সেরও একটা শর্টকাট আছে, এটা আমি দেখাবো আজকে। 3/3টা 2/2 তো আমরা জানি তাই না? 3/3 একটা সিম্পল সিস্টেম আছে, সুন্দর সিস্টেম আছে, যেটা রিটেনে ইউজ করতে পারবো। হ্যাঁ, আবার যদি হয় বাকিটা একটু হ্যাঁ যোগ বিয়োগ করে দেখো। ইনভলিউটরি ম্যাট্রিক্স কিনা দেখো। আমাদের এই বইটা লেকচার বুকটা দেখে কেমন লাগতেছে বলো? অনেক হ্যাঁ, এটা দেখতে এখানে কিন্তু অনেক কন্টেন্ট একদম ভালো মতো জিনিসগুলো দেওয়া। এগুলো বাসায় গিয়ে দেখবো, আমরা যা যা পড়াইছি না লেকচার কন্টেন্টে সব আছে গোছানোভাবে। আর যারা অনলাইনে পড়ো, অনলাইন ব্যাচে হচ্ছে যারা অনলাইনে দেখতেছো, এগুলো আমরা কুরিয়ার করবো আর কি জিনিসগুলো। অনেক কাহিনী গেছে এই বইগুলো ডেভেলপ করতে গিয়ে, বহুত কষ্ট গেছে। বইগুলো সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে, কারণ পড়ে কাভার করাটা ইম্পর্টেন্ট। অবঘাতী হয় তাই না? আগের পার্টটা মিলে যায় তাই না? সবাইকে মিলছে নাকি? মাইনাস একটা প্লাস আসছে, তোমার নিচে একটা মাইনাস আসছে তাই না? ওটাকে প্লাস করে ফেলো আন্দাজে। আচ্ছা, আন্দাজে করা যাবে না, ভুল করছে কথা দেখো। তোমার কি অবস্থা? আমি তো ক্যালকুলেটরে বসাইছি, অবঘাতী আসে নাই। আসে আসে, আরে এটা বইয়ের কোশ্চেন আসছে, ভুল করলে আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজ্ঞাতি হবে। আর এটা বইয়ের কোশ্চেন, এটা আমি বই থেকে দিস। আচ্ছা, 3 নম্বর বইতে বলে দিছে অবজ্ঞাতি, তোমরা ভুল করলে হবে নাকি? আমি আন্দাজে ডাটা লিখলে একটা কথা ছিল, কস থিটা, তারপর ধরো সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা। এটা পরীক্ষায় অনেক বেশি আসে। a² =
হাফ 1√3 মাইনাস √3 1 হলে থিটা ইকুয়াল টু কত? এটা ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, এ ইকুয়াল টু এত, এ স্কোয়ার ইকুয়াল টু এত হলে থিটার মান কত? বুঝছো? তাহলে এবার আমরা এ স্কোয়ার একটু বের করি, চলো এ স্কোয়ার বের করি। কস থিটা সাইন থিটা দুইবার লিখতে হবে কিন্তু, তাই না? নাইলে কিন্তু স্কোয়ারের কেসে তো আমাদের শর্টকাট আছে, বলো শর্টকাট আছে? শর্টকাট নাই। এটা ক্যালকুলেটরে শর্টকাট দিয়ে করা যাবে, বলো যাবে? বলো যাবে না, এটাই কথা। এই জন্য এগুলো রিটার্নে দিবে বেশিরভাগ সময়। হ্যাঁ, সো করে নিতে হবে। তাহলে চলো আমি একবারে লিখি। কস দ্বারা কসে গুণ করলে কস স্কোয়ার থিটা, কস দ্বারা সাইনকে গুণ করলে সাইন থিটা কস থিটা, সাইন দ্বারা গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর সাইন দ্বারা গুণ করলে প্লাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন দ্বারা গুণ করলে মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস দ্বারা গুণ করলে কস স্কোয়ার থিটা। তাহলে এখন কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস 2 থিটা, আর এখানে কি 2 সাইন থিটা কস থিটা, তাই না? 2 সাইন থিটা কস থিটা একবার লিখে দিই। হ্যাঁ, আর এখানে কি মাইনাস সাইন 2 থিটা, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি বলো? কস 2 থিটা। হয় বলো, এটা কি বুঝছো এই পর্যন্ত কথাগুলো? আর এইটা সমান কি? হাফ দ্বারা গুণ করে দাও, হাফ √3/2 মাইনাস √3/2 হাফ লিখে দিলে প্রশ্ন মতে। প্রশ্ন মতে না, এ স্কোয়ার সমান এত সমান এ স্কোয়ার কেসে এটা আসবে। তাহলে অতএব বলো কি কস 2 থিটা সমান কত? হাফ, বা সাইন 2 থিটা সমান কত? দুই রকম এক্সপ্রেশন আসবে। তোমরা সেকেন্ড পেপার ট্রিকোনোমেট্রি 7.1 পড়ছো, 7.2 পড়ছো না সেকেন্ড পেপারের সাধারণ সমাধান চ্যাপ্টারটা, সেভাবে কিন্তু এটা অ্যান্সারটা মিলিতে হবে। অর্থাৎ এরপরে কাজটা কি হবে দেখো, যে cos 2 থিটা ইকুয়াল টু হাফ। হ্যাঁ, আমি এখানে লিখি, দেখো যে cos 2 থিটা বুঝো ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রি বলতো? cos 60 ডিগ্রি। 60 মানে কত? পাই বাই। সুতরাং 2 থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই n বিলংস টু z, বা থিটা ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এখন কথা হচ্ছে প্রশ্নকর্তা যদি কজের কন্ডিশন না দিয়ে সাইনের কন্ডিশন দিয়ে অ্যান্সার দেয়, তখন তার এই এক্সপ্রেশন অপশনে থাকবে না। রিটেনের ক্ষেত্রে তুমি এটা লিখে দিলে অ্যান্সার ওকে, আর লাগবে না কিন্তু। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে এভাবে করে তুমি এটাকে যদি অ্যান্সার দিয়ে দাও ঠিক আছে, কিন্তু এমসিকিউতে যদি এই প্রশ্ন আসে তখন কিন্তু তোমাকে যদি কজেরটা না দিয়ে সাইনেরটা দেয় তাহলে কিন্তু তোমাকে আবার করতে হবে। আর এক্ষেত্রে বোঝার সহজ উপায় হচ্ছে তুমি অপশনগুলো দেখবা, দেখে যদি দেখো যে সাইনেরই সবগুলো অপশন দিছে তাহলে আর কজের অপশন আনারই দরকার নাই, সাইনেরটা দিয়ে ডিরেক্টলি জাস্টিফাই করবা। অর্থাৎ সাইন 2 থিটা সমান √3/2। দেখো যে সাইন 2 থিটা সমান কত? √3/2 সমান কত হয় বলো তো? √3/2 সাইন কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি, পাই বাই 3। তাহলে 2 থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু কত বলো? n বিলংস টু z। সে বুঝছো বলো? তাহলে থিটা ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু কত? পাই বাই 6। অ্যান্সার ঠিক আছে? ওকে, এই পর্যন্ত বুঝছো সবাই? বলো এই কোশ্চেনটা একটু দ্রুত উঠে নাও, তাড়াতাড়ি উঠে নাও। হ্যাঁ, বুঝে শুনে উঠে নাও। রিটেনের ক্ষেত্রে একটা করলে ওকে, এমসিকিউর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেভাবে মিলে করতে হবে। আর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? বলো, লেকচার সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা বলো। ফেসবুকে যারা দেখতেছো, ফেসবুক থেকে আমরা একটু পরপর গায়েব হয়ে খবর বলো শিখেছি না? আচ্ছা চলো প্রশ্ন দিই। প্রশ্নগুলো ম্যাথের ক্ষেত্রে আসলে প্রশ্ন ভেজাল করে, প্রশ্নকে মুখস্থ থাকে নাকি, মুখস্থ করতে গেলে বা লিখে দিতে গেলে দেখা গেল ডাটা ভুলে গেল। দেখো
the power t 9 3 a plus b minus 3 ab plus 2 minus 2i2 question is হলে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক a b x y ম্যাট্রিক্সের সমতার কনসেপ্ট অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে ম্যাট্রিক্সের সমতাটা জানি আমি আবার একটু বলে দিই ম্যাট্রিক্সের সমতার কনসেপ্টটা কি একটা কোয়েশ্চেন যেহেতু নিছি গুণ লাগবে ম্যাট্রিক্সের সমতা লাগবে তোমরা প্রত্যেকে যেহেতু শর্ট সিলেবাস এটা পড়ছো তোমরা জানো তাই না এগুলো কি বলতো এ বি সি ডি হলে কি হয় ওই যে এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি জেড ইকুয়াল টু সি আর পি ইকুয়াল টু টি তাই না ম্যাট্রিক্সের সমতা তো এটাই বলো এখন এখানে কাহিনী যেটা যে এখানে সমতা করলে হবে না তোমাকে আগে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ বা বিম্ব কি সেটা আমরা দেখাইছিলাম ক্লাসিফিকেশনে দেখেছিলাম না তারপর তার সাথে গুণ করতে হবে 2/2 গুণও তোমরা পারো আচ্ছা আর এরপর এখানে এটা আসে তার থেকে আবার 2 × i2 মানে কি 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা বিয়োগ করতে হবে এরপর হচ্ছে তুমি সমতা করতে পারবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর রিটেনের জন্য একটা পারফেক্ট কোশ্চেন বুঝছো ইঞ্জিনিয়ারিং এর রিটেনের জন্য একটা পারফেক্ট কোশ্চেন যেটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কাহিনী করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা থাকবে জাস্ট প্রথম অংশটুকু ইকুয়াল টু এই অংশটুকু এই যে বাড়তি একটা অংশ এখানে লিখছি বা এই যে এখানে গুণ লিখছি গুণ ছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে না কখনোই দেয় না তো তখন শুধু এখানে থাকবে এইটুকু এখান থেকে তোমাকে সমতা বের করতে বলবে বুঝছো তো আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা স্টেপ শুধু বাড়িয়ে দেয় 1-2টা স্টেপ বাড়াই করতে হয় তো একটু করো দ্রুত ট্রান্সপোজ করো করে গুণ করো দেখে কি অবস্থা একটু মিলাও সবাই কারণ নিয়ম পারবা ট্রান্সপোজ করে গুণ করো বা এখানে বিয়োগ করো অ্যান্সার হচ্ছে কি a ইকুয়াল টু x equal to 12 or y equal to 6 x ইকুয়াল টু কত x equals to 5 y x equal to 12 y equal to 6 x ইকুয়াল টু এখানে কত দেখাচ্ছে বই আমাদের না আমার কাছে অ্যান্সার নাই তো x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু কত 2 এটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের অ্যান্সার এটা আসছে হ্যাঁ তো এটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত হ্যাঁ আচ্ছা তোমাদের বাকিদের হ্যাঁ বুঝলি না দেখছো যেটা বলি মাঝে মাঝে মেজরিটি যারা যেটা বলে সেটা কারেক্ট অ্যান্সার ধরা হয় আচ্ছা যাই হোক এখন চলো এটা গেল হ্যাঁ এরপর এটার সাথে আমি টানা এরকম কয়টা কোশ্চেন লেখাইছি আচ্ছা যাই হোক লেখাইছি যে কয়টা এরপর আরেকটা কোশ্চেন দেখো এটা একটা ভালো প্রশ্ন এটা আমি করে দিব না দরকার হইলে দেখো x 4 4 চলো জনগণ দেখো 2 1 0 1 0 2 0 2 4 x 4 minus 4 কোশ্চেন হচ্ছে এত একটি নীলপোটেন্ট বা শূন্যঘাতী ম্যাট্রিক্স হলে x ইকুয়াল টু কত এই ম্যাট্রিক্সটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হলে x ইকুয়াল টু কত কোশ্চেন বুঝছো লেখো কোশ্চেন লেখো এত একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স হলে শূন্যঘাতী না সরি শূন্য ম্যাট্রিক্স হলে শূন্যঘাতী ভুল বলে ফেলছি শূন্য ম্যাট্রিক্স হলে শূন্য ঘাতি যায় ঘাতি কাইটা দাও শূন্য ম্যাট্রিক্স হলে এক্স ইকুয়াল টু কত শূন্য ম্যাট্রিক্স মানে কি সব শূন্য না এটাই এখন এটাকে তাহলে গুণ করতে হবে আর কি শূন্য ম্যাট্রিক্স হলে এক্স ইকুয়াল টু কত ঠিক আছে কোশ্চেন লিখছো সবাই এত একটি শূন্য ম্যাট্রিক্স হলে এক্স ইকুয়াল টু কত আচ্ছা তো চলো এখন আসো আমরা ধরো যে গুণের কেসে ধরো প্রথম দুটা গুণ করি আগে নাকি 3/1 আচ্ছা পরে লাস্টের দুটো আগে গুণ করি লাস্টের দুটো আগে গুণ করলে একটু সহজ হবে দেখো x দ্বারা গুণ করলে 2x or x 0 আর 4 দ্বারা গুণ করলে +4 0 +8 -1 দ্বারা গুণ করলে 0 -2 -4 একটু ছোট হয়ে গেছে না ধুম করে প্লাসটা দিয়ে গুণ করাতে এটা সুবিধা পায় কারণ এটাকে একটু সাজিয়ে লিখি প্রথম দুটো গুণ আগে গুণ করলে একটু বড় হইতো 2x + 4 x - 2 8 থেকে 4 গেলে 4 এরপর এবার গুণ করে দিই 2x + 4 দ্বারা x কে গুণ করো এখানে দেখাই 2x² + 4x
x মাইনাস 2 দ্বারা কটা গুণ করলে 4x মাইনাস 8 আর 4 দ্বারা এটা গুণ করলে 16। তাই যেহেতু এটা একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স সুতরাং প্রশ্ন মতে 4x মাইনাস 8 ইকুয়াল টু কত? এটা তো শূন্য হবে, এটাও শূন্য হবে। আচ্ছা আচ্ছা, এখানে মাঝখানে তো প্লাস হবে, এক সেকেন্ড, প্লাস হবে না? 2x স্কোয়ার 8x 4x প্লাস 4x কত হয়? 8x প্লাস কত? প্লাস 8, তাই না? তাহলে প্রশ্ন মতে 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 8 ইকুয়াল টু কত? 0। কারণ যেহেতু এটা শূন্য ম্যাট্রিক্স তাহলে এই উপাদানটা কত হবে? একটাই আসছে শুধু 1/1, তাই না? বলো 1/1 না ইকুয়াল টু কি 0 ম্যাট্রিক্স বলতে পারতাম, ঠিক কিনা বলো? হ্যাঁ, তো আবার 0 ম্যাট্রিক্সটা এখানে আর ইকুয়াল টু লিখতেছি না, এটা আমি প্রশ্ন মতের মধ্যে লিখলাম আর কি। ঠিক আছে, লেক্সি ইকুয়াল টু কত আসছে বলো ক্যালকুলেশন করার পর? হ্যাঁ, লসক মিডল টার্ম করছে না? মিডল টার্ম না, হোল স্কোয়ারের সূত্র চলে গেছে। 2 নাকি -2? -2 হচ্ছে, 2 হবে না, -2 সবাই বুঝছো? একটু উঠো, তাতে উঠো, এগুলো লাগবে, এগুলো দরকারি অঙ্ক, এগুলো সব উঠো। এখানে একটা কোশ্চেন হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি স্যার দ্বিঘাত মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণে অথবা মূল দুইটা পাওয়া যায়, দুইটা পাওয়া যায়। হ্যাঁ পাই যাবে, -2 দিবা, -2 দুইটা দিলা, একই তো কথা, সেই একই তো আসলো। যদি অপশনে -2, -2 থাকে তাহলে ওইভাবে লিখলে, আর রিটার্নের ক্ষেত্রে -2 শুধু লিখে দিলেও হবে। তো তুমি সবটা লিখতেছো না কেন বলো? তুমি লিখতে বুঝতেছো না কঠিন লাগে? তাহলে সব বুঝতেছো না, পরে থেকে তুলবা। ক্লাসের কাজ ক্লাসের ঠিক টাইমে না করলে এত সময় আছে বলো? ভর্তি পরীক্ষার এমনিই সময় কম থাকে, আর তোমাদের কাছে তো সময় আরও কম। -2 না বলো, সাইড চেঞ্জ করলে মাইনাস দেওয়া লাগে, সাইড চেঞ্জ করলে মাইনাস আসে না? ভুলে গেছি, বিশ্বাস করতে পারতেছে না বলো, বিশ্বাস করতে পারছো? আচ্ছা হ্যাঁ, ফেসবুকবাসী যারা আসতো একটু জানাইও আপডেটগুলো। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার কথাটা এ পর্যন্ত? ওকে, এবার আমরা ইনভার্স নিয়ে কথা বলি। ইনভার্স ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের আমাকে একটু বলো 3/3 গুণ বা 1/3, 2/3 গুণ, এই গুণগুলো নিয়ে কোনো ভেজাল আছে বলো? আচ্ছা, তাহলে এখানে তাহলে একটা কোয়েশ্চেন দিয়ে দেখি তো। ax, হ্যাঁ, ax ইকুয়াল টু এর মান, কোন ডেটা আসছে এটা অফিসে কল ব্যাক করো, এই কলটা একটু ব্যাক করো তো, উপরেটা যেটা মাত্র আসছে। আচ্ছা দেখো, হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, দেখো কি জানি বলতেছিলাম। হ্যাঁ, এই হচ্ছে 2 1 3 4, হ্যাঁ, 2 -2 বলে x a স্কয়ার সমান কত? x a স্কয়ার সমান কত? এই দাঁড়া, করো না, দেখো আগে এর মাত্রা কত? 2/2 না? তোমরা সব গণনা করতেছো। এর এক্স এর মাত্রা কত? 2/1। এক্স এর কেসে এর মাত্রা কত? 2/1, আর এ স্কয়ার মাত্রা কত? 2/2 তো হবে। দুইটা এই যে এ এ গুণ করলে জীবনের মাত্রা চেঞ্জ হয় বলো? সম্ভব কখনো চেঞ্জ হওয়া? এর সাথে অন্য ম্যাট্রিক্স গুণ হলে তখন মাত্রা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু নিজস্ব চেঞ্জের তো গুণ মানে গুণে তো মাত্রা চেঞ্জ হবে। তো এখন বলো এটা গুণ করা যাবে? তো বিদ্যমান নয়।
এটা এমসিকিউতে অনেক বেশি আছে, খুব কনফিউজিং বাট করতে শুরু করে। সো গুণ করার কেসে আবারও বলি, অ্যাডমিশন টেস্টের কেসে যত প্রশ্ন পাবা বা যখন উদ্ঘর্ষ পরীক্ষা দিবা যত প্রশ্ন পাবা, আগে দেখবা যে এটা অপশনে বিদ্যমান কিনা লেখছে কিনা, বিদ্যমান নয়। দেখো যে অপশনে বিদ্যমান নয় লেখা, তাহলে চেক করবা যে আগে বিদ্যমান আছে কিনা। হচ্ছে অপশনে যদি দেখা যায় বিদ্যমান নয় লেখা আছে, ম্যাক্সিমাম কেসে বিদ্যমান থাকে না, বুঝছো? ম্যাক্সিমাম কেসে এই কাহিনীটা করে। তো এই জন্য একটু স্মার্টলি আনসার করতে হবে, সবাই করা শুরু করছে খোদা। হ্যাঁ সবাই বলো। হ্যাঁ, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিরকম আসে সেটা আমি একটু বলে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এরকম আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেসে যে এ এর মাত্রা 3/3, শোনো, বি এর মাত্রা 2/3, হ্যাঁ, আর সি এর মাত্রা 1/3। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে a প্লাস a, ওকে, a প্লাস a of b to the power t, ধর এটা দিলাম 3/2, হ্যাঁ, b to the power t, b to the power t into c to the power t, এর মাত্রা কত? বুঝছো, এর মাত্রা কত? আর এক্ষেত্রে সহজ উপায় হচ্ছে আমি একটাই বলে দিই, দেখো টোটালটার কেসে স্টার্টিং মাত্রা কত? 3 না? সি টু দি পাওয়ার টি এর ফিনিশিং মাত্রা কত? ফিনিশিং মাত্রা সি টু দি পাওয়ার টি এর 2/3, ফিনিশিং মাত্রা কত? মানে শেষে কত মাত্রায়? রো বাই কলাম, কলামের মাত্রা কত? 3, আর এটা রো এর মাত্রা 3। তো অ্যান্সার শর্টকাট হচ্ছে 3/3 আসবে। তারপর তোমরা ট্রাই করতে পারো। কোন সাইলেন্ট রাখো, ফোনটা সাইলেন্ট রাখো সবাই। আচ্ছা, ওকে, বুঝছো কিছু? এখন তাহলে নর্মালি করো, দেখো এটা কমনলি হয়ে যায় আসলে, কারণ মাত্রার কন্ডিশনই হয় রো কলাম। রো হচ্ছে প্রথমটা, কলাম হচ্ছে কি শেষেরটা। সো এখানে দেখো প্রথমটা যোগ করলে কখনো মাত্রা চেঞ্জ হয় না, যোগ বিয়োগে কখনো কি হবে না, মাত্রা চেঞ্জ হবে না। সো a প্লাসে দ্যাট ইজ 3/3 থাকবে, তাই না? a প্লাসে 3/3 থাকবে, আর তার সাথে b টু দি পাওয়ার t করাতে তাহলে 3/3 of 3/2, তাই না? ট্রান্সপোজ করাতে তাহলে এটা বাদ হয়ে গেল। কি করছি আমি, বাদ দিয়ে দিলাম কেমনে, দেখো, হ্যাঁ এটা বাদ হয়ে গেল, তাই না? তাহলে এটা বাদ হয়ে গেল, ফাইনাল মাত্রা কত হবে? 3/2, আর c টু দি পাওয়ার t এর কেসে কত? 2/, এটা বাদ হয়ে যাবে না এখন, 3/3। তো কাহিনী তো সেটাই যেটা আমি মাত্র বললাম, প্রথমটা আর শেষটা। হ্যাঁ, রো বাই কলাম, ঠিক আছে, এভাবে হয়। তারপরেও রিস্ক অ্যাভয়েডের জন্য কি করবা, একটু করে দেখবা, মানে এমসিকিউতে যদি আন্দাজে মানে শর্টকাটে ট্রাই করতে গিয়ে যদি ভুল দেখাও -0.25 ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বুটেক্সে ভর্তি পরীক্ষায় 0.5 করে মাইনাস মার্কে, বুঝছো? তো ভয়ঙ্কর অবস্থা না, এই জন্যে হচ্ছে এটা করে নিও, রিস্ক বেশি না নেওয়াই ভালো। হ্যাঁ, দেখা গেলো কোনো কারণে তুমি ভুল করে ফেললা, তখন কী করবো? ঠিক, তবে এটা কমনলি মিলিতে আসলে শর্টকাটটা, ঠিক আছে? তোমাকে বুঝছো সবাই? বলো, একটু উঠাও। হ্যাঁ, কই 3i কই লিখছি? আচ্ছা, এই কোলন আর কি, না কোলন যাতে বুঝানো যায়। আচ্ছা, এটুকু নিয়ে কোনো সমস্যা? বলো, লিখছি সবাই? আচ্ছা, এখন এটা ছিল কি নিয়ে কথা বলো? আচ্ছা, ইনভার্স নিয়ে কথা বলতে গেছিলাম, তাই না? হ্যাঁ, চলো ইনভার্স ম্যাট্রিক্সে আসি। তাহলে আজকে অনেকগুলো জিনিস পড়ানো হয়েছে, একটা আমার আবার একটু রিভিউ করে দেখো। অনলাইনে একটা ক্লাসে এত কিছু পড়ানো যায় না, বা পড়ানো যায় বাট কষ্টকর। হ্যাঁ, বুঝে থাকে না আসলে। অনলাইন ক্লাস যারা করে, ঢাকায় যারা করতেছে ক্লাস, আমি ওদেরকে বলছি যে তোমার ঢাকায় যেহেতু আসো অফলাইনে করো, কিছু টাকা পয়সা বেশি লাগবে কিন্তু করলে ভালো হবে। এরা যাই হোক, দেখো তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল ট্রেসে কিছু কথা বলছিলাম, আয়তাকার ম্যাট্রিক্সের কথা বলছি। এরপর হচ্ছে কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার, ট্রান্সপোজ, প্রতিসম, বিপ্রতিসম, তাই না? সমঘাতী, সমঘাতীর কেসগুলো দেখলাম, শূন্যঘাতী, অভেদঘাতী দেখলাম না? তারপর সমঘাতীর কন্ডিশনে কিছু ম্যাথ দেখলাম, তারপর ম্যাট্রিক্সের সমতার পার্ট থেকে আরও একটা ম্যাথ ছিল, তাই না? আমি তো কিছু বোধহয় মুছি নাই, মুছি বুঝতে খুব একটা কিছু মোছা হয় নাই, তাই না? আচ্ছা, গেল। আর হচ্ছে এবার ইনভার্সের কেস দেখো, চলো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। এখানে কিছু কাহিনী আছে। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কেসে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়।
দুইটা নিয়ম দেখাবো। একটা হচ্ছে সমাধান পদ্ধতি। সমাধান পদ্ধতিটা দেখছো যে এ ইনভার্স বের করার জন্য এ এক্স ইকুয়াল টু বি ধরে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি, সেখান থেকে এই ইনভার্স চলে আসে, এটাকে বলা হয় সমাধান পদ্ধতি। তোমরা কি দেখছো সমাধান পদ্ধতিটা? কলেজে দেখার কথা, কলেজে আসে, এটা সৃজনশীলে আসছে বোর্ড এক্সামে অলরেডি। হ্যাঁ, এখন এখানে এটা কেন এভাবে লিখছি তার কারণ হচ্ছে বোর্ড অ্যাডমিশন টেস্টে যেহেতু রিটেন পুরোপুরি যদি বলে দেয় সমাধান পদ্ধতিতে ইনভার্স বের করো, তাহলে অ্যাডজয়েন্টের সূত্র দিয়ে যেভাবে করছিলা এটা দিয়ে করলে কিন্তু নাম্বার পাবা না 3/3 কোয়েশ্চেনগুলো। আবার যদি বলে যে অ্যাডজয়েন্টের মাধ্যমে দেখাও, হ্যাঁ, ম্যাট্রিক্স পদ্ধতি বা অ্যাডজয়েন্ট পদ্ধতি ইউজ করে বিম্ব ম্যাট্রিক্স দিয়ে করো, তখন কিন্তু আবার সমাধান পদ্ধতি করলে নাম্বার পাওয়া না। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে এটার নাম কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স পদ্ধতি বলতে বোধ হয় এটাকে, নামটা কি ভুলে গেছে, ম্যাট্রিক্স পদ্ধতি বলতে বোধ হয়। আচ্ছা, লিখে দিলাম নির্ণায়ক পদ্ধতি না। আর দেখ, সেটা হচ্ছে এ ইনভার্স 1 বাই নির্ণায়ক অফ এ অফ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। এখন আমি তোমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সহজে বের করার হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারলে তো এখানে ইনভার্স চলে আসে, কিন্তু 3/3 কেসে 2/2 শর্টকাট তো সবাই জানে, আমরা তো সবাই এটা জানে। 3/3 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গেলে আমরা অনেক বড় একটা প্রসেস শিখছিলাম না, সহগুণকগুলো ধরে ধরে না। আচ্ছা, সহগুণক আর অনুরাশি, মাইনর আর কোফ্যাক্টর, এগুলো তো আইডিয়া আছে, এটা কিন্তু এমসিকিউ আসবে এখান থেকে, আমি সেটাও পরের স্লাইডে দেখাবো সহগুণক আর অনুরাশি ব্যাপারটা। ওকে, আচ্ছা, সহগুণক আর অনুরাশির কথাটা একটু বলে দিই। হ্যাঁ, কারণ চিহ্ন রীতিটা তো লাগবে, যে একটা নির্ণায়কের কেসে নির্ণায়কের চিহ্ন কি, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাই না? নির্ণায়কের চিহ্ন রীতি হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, আর এরপর এই চিহ্ন রীতির কেসে আমাদের এটার শর্টকাট কি? -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, এটা তো আমরা জানি না? আচ্ছা, ওকে, এরপর কথা যেটা, যে যদি আমাদের এখানে মাইনর মানে কি বলো? অনুরাশি। এমসিকিউতে কিন্তু জাহাঙ্গীরনগর এটা বেশি দিছে, যে বলে যে এই ম্যাট্রিক্স, হ্যাঁ, 2 -2 3 4 7 9 -1 5 -4। হ্যাঁ, কোশ্চেন বললো এই ম্যাট্রিক্সের 4 এর অনুরাশি বা 4 এর মাইনর কত? তো 4 এর অনুরাশি কথা বলো তো। -2 5 3 -2 5। এই ফোন সাইলেন্ট করো, তোমাদের ফোন বাজে কেন বলো ক্লাসে? আমি এতবার বললাম, 4 দুগুণে 8 মাইনাস কত? 3 5 15 সমান কত? -7। আর যদি 4 এর সহগুণক বলতো, তাই না? সহগুণক সেক্ষেত্রে কি থাকতো? হ্যাঁ, মাইনাস বাইরে থাকতো না? -2 3 +7। ঠিক আছে, মাইনর অ্যান্ড ইংলিশ সহগুণক ইংলিশ টার্ম কি? কোফ্যাক্টর। এফ এটা ইংলিশে বল। এত এর কোফ্যাক্টর কত? ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে দেয়, এত এর কোফ্যাক্টর কত? লিখছে সবাই? বলো, সবটি লিখে নাও। কোনটা? হ্যাঁ, ফেসবুকে যারা দেখতেছি একটু জানাবা। হ্যাঁ, দু একজন অ্যান্সার দিচ্ছে। সাউন্ড আশা করি এখন ঠিক থাকবে। আচ্ছা, ওকে, আচ্ছা গেল তো। এখন এটা তো ক্লিয়ার এখন। হ্যাঁ, এবার আমরা হচ্ছে এবার কোয়েশ্চেন নিই। দেখো, চলো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য আমি একটা কোয়েশ্চেন চুজ করি। ভালো কোয়েশ্চেন চুজ না করলে আবার সমস্যা।
স্যার এ ইনভার্সটা স্যার বি এর কেন আগেই লিখি, বি এর পরে কেন লিখি না? ও আচ্ছা, এটা একটা ভালো শর্ত। দেখো এটা কন্ডিশনটা হচ্ছে এটা, দেখো গুণের কন্ডিশনে ধরো যে এ বি ইকুয়াল টু সি হলে এক, যখন বি কথা বলবা এ বি এর আগে আছে না এ ইনভার্স সি, যদি তুমি এর কথা বলো তাহলে বি এর পরে না সি বি ইনভার্স, এই হচ্ছে বেসিকটা, বুঝছো? ঠিক আছে, যেটা আগে আগে যাচ্ছে, যেটা পরে পরে, এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, হ্যাঁ লিখে রাখো। সবাই এগুলোকে গোলায় ফেলে, হ্যাঁ যখন যেদিকে দেওয়ার ইচ্ছে দিয়ে দাও, তাই না? আগে এটা কিন্তু ভেজাল, এটা আমি জানি, ভেজাল করে বলা হয়। প্রশ্ন পাইতেছি না। আচ্ছা হ্যাঁ, এটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ব্লক পদ্ধতি। ব্লক পদ্ধতিটা দেখাবো না, এটা হচ্ছে একটু ভেজাল আছে। হ্যাঁ হ্যাঁ ভেজাল করে আসলে এটাতে। আচ্ছা আমি একটা প্রশ্ন দিই, আমি অনুবন্ধী ম্যাট্রিক্স দিয়ে আগে করব, তারপর হচ্ছে সমাধান পদ্ধতিতে যাব। এ ইকুয়াল টু 0 1 3 1 2 1 2 3 1। Question is অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে এ ইনভার্স নির্ণয় করো। ওকে, হ্যাঁ লেখো অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে এ ইনভার্স নির্ণয় করো। অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে এ ইনভার্স নির্ণয় করো, অর্থাৎ ডিরেক্টলি অ্যাডজয়েন্টের সূত্রটা দিয়ে, তাই না? বুঝতেছো? এখন অ্যাডজয়েন্টের সূত্র দিয়ে যদি হয় তাহলে কাহিনীটা আসে। দেখো ফার্স্ট অফ অল নির্ণায়ক অফ এ বের করতে হবে, পারবে? হবে কিনা বলো? একটু কত বের করো দেখি, এটা সব একটু করো। নির্ণায়ক তো নির্ণয় করতে পারবো, তাই না? ম্যাট্রিক্স এটাকে নির্ণয় করে নির্ণায়কের মান নির্ণয় করতে পারবো। একটু করো দেখি কত আসে নির্ণায়কের মান নির্ণয়। হ্যাঁ একটু করো নির্ণায়কের মান নির্ণয়, সবাই করো। এগুলো কিন্তু হাতে করতে হবে, ভর্তি পরীক্ষার হলে বুয়েট অ্যাডমিশন টেস্টে এগুলো কিন্তু হাতে দ্রুত করতে হবে। এখন যত দ্রুত করতে পারবা এখানে বসে পরীক্ষার হলেও তত দ্রুত করার একটা মানসিকতা থাকবে। এখন যদি স্কিপ করার ট্রাই করো বা পরে করো মনে করো, তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ -2, তাই না? বাকিদের কি -2 আসে? ওকে -2। হ্যাঁ সবাই একটু করছো? দেখো অনেকে কিন্তু করে ফেলছে তো। আচ্ছা ভালো কোয়েশ্চেন। আমাদের লেকচার বুকে খেয়েছে, দেখো আমি বলে দিই, লেকচার বুকে এই যে অনুশীলনী পার্টে দেখলে বুঝবো, বেসিক আলোচনা পার্টেই যে আলোচনাগুলো আমরা করছি, এখানে হচ্ছে এই দেখো, এই যে দেখো একটু সবাই মিলাও, বুক প্রবলেমের একটা পার্ট আছে। এগুলো কিন্তু কেতাব স্যার রূপন্তী এগুলো মিলিয়ে দেওয়া, হ্যাঁ বুক প্রবলেমগুলো। সেকেন্ডলি এখানে কিন্তু দেখো ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন পার্টটা অ্যান্সার করবা, সেখানে নির্দিষ্ট স্পেস দেওয়া থাকে। এই লেকচার শিটের এই ভার্সনটা কিন্তু আমি এবার প্রথম করছি অ্যাকচুয়ালি। আমাদের আগে লেকচার শিটগুলোতে আমাদের এরকম সিস্টেম ছিল না, তখন প্রথমবারের মতো হচ্ছে রিটেন আসছিল, তোমাদের এখন তো কমন হয়ে গেছে। এই জন্য এবারে আমার লেকচার বুকগুলোতে দেখবা যে রিটেন অ্যান্সার করার জন্য স্পেস দেওয়া আছে, তুমি সেখানে হচ্ছে ওইভাবে প্ল্যান করে করবা। এবং এটা কিন্তু প্রত্যেকটা লেকচার বুক যখন এভাবে পাবা, তোমার কিন্তু একটা অভ্যাস হয়ে যাবে যে অল্প স্পেসের মধ্যে অঙ্ক করার জন্য। এখন খাতা করতেছে অনেক বড় স্পেসে, আমরা পরীক্ষা নিব সেখানে অল্প স্পেস থাকবে, বাট বাসায়ও যখন তুমি করবা অল্প স্পেসের মধ্যে, এটা কিন্তু অবশ্যই কি দিবে, এক্সট্রা সাপোর্ট দিবে না বলো? সেটা কিন্তু দেওয়া। এভাবে 2 কালার লেকচার বুক কিন্তু মানে কোনো কোচিং দেয় না, আমাদের খরচ যাচ্ছে অনেক, কিন্তু তোমরা খুশি থাকতে পারলে আমরা খুশি, এটা হচ্ছে কথা, বুঝছো? তো এইভাবে আর কি জিনিসগুলো দেওয়া, এবং বুক প্রবলেমগুলো কিন্তু এভাবে মার্চ করে দেওয়া। হ্যাঁ এগুলো করলে কিন্তু হয়ে যাবে, মানে বাকি আর খুব একটা কোয়েশ্চেন পাবা না।
তারপরেও ওই যে যখন দেখবে যে কেটার স্যারের বইতে আসে বা দুইজন দেখবে যে আনবে, হ্যাঁ, বা লাইব্রেরিতে দেখলা, দেখবে যে কোনো কিছু আর নতুন না, কোনো কিছু নতুন থাকবে না। যা যা করাচ্ছে আমাদের ক্লাস লেকচার আর এই লেকচার বুক আর হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকে কিন্তু এখানে পার্ট পিছনে দেওয়া আছে, এখানে পিছনে কোশ্চেন ব্যাংকে পার্ট দেওয়া আছে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও পিছনে দেওয়া আছে। এটা করলে মানে লেকচার থিওরি বুক আর হচ্ছে কোশ্চেন ব্যাংক করলে এটাই হচ্ছে সিলেবাস, বুঝছো? তারপর যখন তুমি কোশ্চেন ব্যাংক দেখবে তুমি এমনিই পারবা, কোশ্চেন ব্যাংক সবার শেষে ধরবা, এমনি দেখবে যে কোশ্চেনগুলো মানে পারতেছো, সহজ লাগতেছে। অ্যান্ড সহজ লাগতেছে মানে এটাই হচ্ছে তোমার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? তো এটা আর কি মূল কথা। তাহলে চলো এই দেখো এই ইনভার্সের এই সিস্টেমটা একটু দেখাই দিই। এটা কেমন লিখবে? খুব সহজ সিস্টেম। এই যে দেখো অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, একটু এবার যাই। এটা হচ্ছে এভাবে ডাক দিয়ে, হ্যাঁ, খাতার পাশেই এইভাবে লিখে দিব, 5টা করে লিখবে, 0 1 2 0 1, হ্যাঁ। দেখো তারপর কি দিছে, দেখো আমি এই পাশ থেকে লিখি, হ্যাঁ, দেখো 1 2 3 1 2, তারপর কি দিছে 3 1 1, তারপর কি দিছে, এরপর আবার 0 প্রথম থেকে 0 1 2 0 1, তারপর 1 2 3 1। এবার শুনো, হ্যাঁ শুনো, এবার এই যে এই কোনা এই কোনা দেখো, এটা দাগ দিয়ে দিবা, হ্যাঁ, এই হলো কথা। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, বুঝো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, নট নির্ণায়ক ম্যাট্রিক্স। সো প্রথমটা যখন নিব তখন এই যে প্রথম অংশ, এই প্রথম কি প্রথম ঘরটা, সেকেন্ডটার জন্য সেকেন্ড ঘরটা, থার্ডটার জন্য থার্ড ঘরটা, এখানে কিন্তু 3টা ভাইস ভার্সা আছে। এরপর নিচেটা যখন আসবে তখন এটা, তারপর এটা, তারপর এটা, তারপর যখন নিচে আসবে তখন কিন্তু এটা এটা এটা। অর্থাৎ দেখো 2 × 1 2 -3, তারপর ঘরে যখন যাবো 3 থেকে 9 9 - 1, তারপর যখন যাবো 1 - 6, হিসাব বুঝছো, টু দি পাওয়ার কি টি, তারপর বলো 1 × 2 কত হয় 2 - 1, তারপর কত 1 × 0 0 - 6, সে বুঝছো, তারপর কি 3 - 0, এরপর বলো 3 - 4, তারপর কত 2 - 0, তারপর কত 0 - 1, বলো এবার কত আসে -1 8 মাইনাস কত -5, তারপর কি 1 - 6 3 -1 2 টু দি পাওয়ার কি টি, তাহলে কি হবে -1 8 -5 1 -6 3 -1 2 -1, হিসাব বুঝছো? সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু কি 1 নির্ণয় হবে কত -1/2 অফ এই রাশিটা অ্যান্সার। সহজ না কঠিন বলো? এটা কিন্তু রিটেনের জন্য ভ্যালিড নিয়ম ইঞ্জিনিয়ারিংয়ে, এবং বোর্ডেও এটা চালু করতে পারতা, এটা স্যারের বইতে ভয় করা আছে। সরাসরি করার পর আবার ট্রান্সপোজ এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে কি? তারপর তাকে কি দেখতে হবে, সহগুণক গিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, না? হিসাব বুঝছো সবাই বলো? হ্যাঁ, মোটামুটি আগের থেকে এখন কি ছোট হয়ে গেছে না? অল্প স্পেসে করতে পারবো না ইনভার্সটা? একদম পুরো চিহ্ন সহ সব সলিড নিয়ে চলে আসে, কোনো ভেজাল নাই, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ উঠাও। নর্মাল নিয়ম করতে গেলে কত ভেজাল করতে হইতো, কত বড় হইতো, হ্যাঁ, জান বের হয়ে যেত। আর এখন একটা ওয়ে দিয়ে এবার এইভাবে কিন্তু বাসায় 2-3টা ম্যাথ কইরো, নাহলে কিন্তু মনে থাকবে না, মনে রাখাটা কোয়াইট ডিফিকাল্ট হবে। উঠো তাতে উঠো, এটা আমার ফোনটা তো, স্যার দুটো বই আমাকে দিলেন, কোন দুইটা? এই যে নীলক্ষেত থেকে যে বলছেন, না ছবি পাঠিয়েছি তোমাকে। না আপনি না বললেন ওটা পারচেজ করতে, হ্যাঁ এটা নীলক্ষেত থেকে বইটা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কত লাগবে স্যার? আইডিয়া নেই, মানে ওই দুটো বই কি কিনে আনবো না? তো 300 টাকা না, চিকনা চিকনা বই দুইটা। উঠো তাতে উঠো। ওই যে দেখো 0 1 2 আবার 0 1, 5টা করে আর কি, 5টা নিশ্চয় 5টা, তা 3টা যাওয়ার পর 4 নম্বরে আসছে কি উপরেরটা, 5 নম্বরে আসছে নিচে বলে যে 0 1 2 লিখছে না, তাহলে 5টা মনে থাকলে আবার 0 1 প্রথম থেকে শুরু। তোমরা বুঝছো? সবাই বুঝছো? তুমি বুঝছো? হাতে উঠাও, তীর চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, এইভাবে ডিরেক্টলি 5টা হবে, কিন্তু উপরে নিচে 5টা হবে, ডিরেক্টলি ডিরেকশন দিয়ে দাও।
শেষ লেখা, আর কয়েকটা কোয়েশ্চেন করাবো। সবার কি লেখা শেষ? হ্যাঁ শেষ করো, একটু দ্রুত শেষ করো, আরও কয়েকটা কোয়েশ্চেন করাইতে হবে। তোমরা ঢাকার বাইরে থেকে কে জানো এখানে? সবাই তো মনে হয় যারা ঢাকার বাইরে, বাহ ঢাকার অনেকে আসবে। তোমরা যে হোস্টেলে উঠছো বা যারা আসো, হ্যাঁ রেসিডেন্সিয়াল মডেলে আরও কয়েকজন আছে, অফলাইনে ভর্তি হয়েছে, ভার্সিটিতে হয়েছে। তোমাদের হচ্ছে বন্ধু বান্ধবদেরকে জানাবা যে এখানে ব্যাচের কথাটা, ইনফোটা সময় করে, ঠিক আছে? করো। আচ্ছা তাহলে লেখা কমপ্লিট করো একটু। এটা নিয়ে বাসায় কী করবা বলো? 2-3টা ম্যাথ অ্যাটলিস্ট করবা, তাইলে দেখবা যে এটা সহজ হয়ে গেছে, আর ভুল হবে না। যখন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ইনভার্সের পার্টটা আসে প্রশ্নে, হ্যাঁ, সো তখন হচ্ছে দেখবা যে মোটামুটি পারতেছো, দ্রুত করে ফেলতে পারতেছো, কষ্ট কম হবে। পারছো না সবাই? নিয়ম বুঝছো? আচ্ছা ওকে, আমরা একটু নেক্সট পার্টে যাই। নেক্সট অনুরাশি সহগুণকেরা দেখাইছি, এরপরে পাঠাইছি। দেখো প্রশ্ন দেখো, হলে সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি আই ইকুয়াল টু কত? হ্যাঁ কোশ্চেনটা উঠাও। কোশ্চেনটা খুব সহজ। কোয়েশ্চেন কিন্তু খুব সহজ। এটা মানে কি দেখো, আই এর মান 1 থেকে অসীম, আর নির্ণায়ক অফ এ, এখন বলো এখানে নির্ণায়ক অফ এর মান কত একটু বের কত। নির্ণায়ক অফ এ ইকুয়াল টু এত, এটার ভ্যালু কত সেটা আমার লাগবে। হ্যাঁ এটা ভ্যালু কত আসে বলো তো? দেখো হাফ অফ রো কলাম বাদ গেলে 1 মাইনাস 0, তাহলে হাফই হবে, আর বাকিগুলোর জন্য তো 0 হয়ে গেল। তো এটা নির্ণয় কত? হাফ। তো এটা কি, এটা মানে কি যে নির্ণায়ক অফ এ টু দি পাওয়ার কি আই, তার মানে কি এ টু দি পাওয়ার 1, আই এর মান 1 থেকে অসীম, তার মানে এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2 প্লাস দিয়ে লিখতে হবে। অর্থাৎ এ নির্ণায়ক অফ এর মান যেহেতু হাফ, মানে হাফ প্লাস হাফের পাওয়ার এখানে হচ্ছে 1, আই এর পাওয়ার 1 2, তোমরা কি বুঝছো কথাটা? 3 4 ডট ডট কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। আর এখানে এটা গুণোত্তর ধারা, যেটা সমষ্টি যোগ, সামেশন দ্বারা কি বলে দিচ্ছে? যোগ বুঝাইছে, সামেশন দ্বারা যোগ দিছে। সমষ্টি কি a বাই 1 মাইনাস আর, যেখানে a হচ্ছে কি সাধারণ প্রথম পদ 1 মাইনাস আর, আর হচ্ছে সাধারণ অন্তর, সেকেন্ডটা মানে সাধারণ অনুপাত, ডিভাইড বাই প্রথমটা কত হয়? হাফ, হাফ বাই হাফ, তাই না? সমষ্টি এস ইনফিনিটি এ বাই 1 মাইনাস আর, যখন আর লেস দেন 0, আর লেস দেন 1, এস সামেশন এস অফ ইনফিনিটি আর কি। ওই যে 9 শিখছো না, বলো 9 এ বাই 1 মাইনাস আর, যখন আর লেস দেন 1 হয় তখন 1 মাইনাস আর হয়, আর যদি আর গ্রেটার দেন 1 হইতো আর মাইনাস, হ্যাঁ আর মাইনাস 1 হইতো, তখন আর লেস দেন 1 হলে কি হয়? 1 মাইনাস আর হবে, আর আর গ্রেটার দেন 1 হলে আর মাইনাস 1 হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ, সহজ কথা, বুঝছো? লাইক এরকম একটা কোয়েশ্চেন আমি দিতে পারি, আচ্ছা এখানে আই দেওয়া যাবে না, কারণ প্রশ্ন আই দিছি তো, এখানে কে দিই, বুঝছো? তাহলে ভালো হয়। প্রশ্নে আই দিছি তো, তাহলে আই দেওয়া যাবে না, কে দিলাম। হয়েছে দেখো, এটা কি একই কথা? এটা নির্ণয় কত? আই অফ আই স্কোয়ার মাইনাস 0, আই স্কোয়ার সমান কত?
মাইনাস আই। তার মানে এটা সমান কি, এটা মানে কি বলতো, এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 3000 না, ইকুয়াল টু হয়ে যাবে 0। কেন? কারণ আই এস মাইনাস আই, তারপর এখানে কি দেখো মাইনাস আই হোল স্কোয়ার প্লাস আই, তাই না, -1, তারপর আই কিউব আই টু দি পাওয়ার 4, এবং এখানে যদি মানে এটা বেসিক থেকে আমি তোমাকে বলি জ্যোতির সঙ্গে পড়ছো, আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 সমান কত? 0। প্রতি 4টা ইউনিট আকারে অ্যান্সার কত আসে? 0 আসে। এটা কি বুঝছো? জ্যোতির সঙ্গে, আচ্ছা জ্যোতির সঙ্গে অনেক দিন আগে পড়ছো। আই কিউব সমান কি? মাইনাস আই টু দি পাওয়ার 4 সমান কত? +1, আই স্কোয়ার সমান -1, আই মানে কি আই, কাটাকাটি যায় না, সমান কত আসে? এভাবে বললাম আর কি। আই এর ক্ষেত্রে আই এর ধারার কেসে প্রতি 4টার জন্য রেজাল্ট কি আসে? 0 আসে। তাহলে 3000 এটাকে 4 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ 0 হয়, অর্থাৎ 4-এর গুণিতক আকার এখানে আসে, 4-এর কি, তাহলে কি হবে এখানে রেজাল্ট? যদি 4 থেকে 1 ঘর কম হইতো তাহলে ওই সেই জায়গাটাতে আমরা আরেকটা বসায় দিয়া সেটা মাইনাস করে দিতাম। অর্থাৎ যদি এখানে 2999 বলতো তাহলে লাস্ট পাওয়ার কি আই টু দি পাওয়ার 2999 হইতো না, তো প্লাস দিতাম, প্লাস আই টু দি পাওয়ার 3000 দিতাম, মাইনাস আই টু দি পাওয়ার 3000 ইকুয়াল টু 0 লিখতাম, তাই না? এরকম করে তখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করতাম যদি 1 ঘর কম দিত। সিস্টেম বুঝছো? অর্থাৎ যদি এখানে কেস দেয় যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 99 সমান কত, তুমি জানো যে 100 পর্যন্ত গেলে কত হবে, তাহলে তুমি প্লাস আই টু দি পাওয়ার 100 দিতা, মাইনাস আই টু দি পাওয়ার 100 দিতা। এখন বুঝো, আই টু দি পাওয়ার প্লাস 100 পর্যন্ত এখান থেকে 0, মাইনাস আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 100 এর ভ্যালু কত আসে? 1 আসে, তাহলে 0 - 1 সমান কত? -1। এবার বুঝছো কাহিনী? সো যদি আমার এখানে 2999 দিত 3000 এর জায়গায়, অথবা 3000 এর জায়গায় 3001 দিত, 3000 পর্যন্ত আমি কাউন্ট করতাম, 3001টাকে আলাদা করে মানটা বের করে নিতাম, শুধু কাজ শেষ। ঠিক আছে? মানে এই জিনিসটাকে এভাবে ঘুরিতে পারে সেই জিনিস। এটা বলতে পারি না যে সর্বশেষ ঘাত যদি জোড় হয় তাহলে 0 হবে। এখন হচ্ছে না, বলা যায় না। আই প্লাস আই স্কোয়ার দিলে রেজাল্ট কি 0 আসবে? হলো 4 হবে এখানে 4-এর গুণিতকটা ইম্পর্টেন্ট। আই কিউবের ভ্যালু তো আবার চেঞ্জ, এই জন্য, তাই না? আই প্লাস আই স্কোয়ার মান কি 0 হবে? হবে না। তাহলে জোর 2 দ্বারা ভাগ করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, ভাগশেষ 0 জটির সঙ্গে ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আই টু দি পাওয়ার 100 ইকুয়াল হচ্ছে 1, ভাগশেষ 0 হলে আই টু দি পাওয়ার 0 1 হয়। আচ্ছা, এটা ক্লিয়ার? এখন বলো, লেখা হয়েছে সবার আই এর পার্টটা সেম ভাবে আর কি কনসেপ্টটা। আচ্ছা চলো এরপরে কোশ্চেনে আসি। আচ্ছা, একটা শর্টকাট ট্রিক্সে আসি, বা ধরো যে একটা ম্যাট্রিক্স ডি, এটা নির্ণায়ক হচ্ছে 3/3 নির্ণায়ক। এটা তোমরা অনেকবার পাইছো, ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা আসে। নির্ণায়ক অফ ডি, এটার ভ্যালু হচ্ছে ধরো যে 20 হলে ধরো 2D ইনভার্স ইকুয়াল টু কত? হ্যাঁ, ম্যাট্রিক্সের কেসে বলো তো, একটা রাশি দিয়ে যখন গুণ করি, ওইটা কি একটা উপাদান দিয়ে যখন ম্যাট্রিক্সে গুণ করবো, সব উপাদানে গুণ হয় না, সব ভুক্তির মধ্যে যায় জিনিসটা। এটা কি মনে আছে? বুঝো তো? সেই জন্যে যখন তুমি একটা ম্যাট্রিক্সকে তুমি 2 দ্বারা গুণ করবা, সেটা কি তার সবগুলো ভুক্তিতে যাবে। আর নির্ণায়কের কেসে কমন হিসেবে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলমে আসে। তাহলে এখন বলো, ম্যাট্রিক্সের কেসে একটা 3/3 ম্যাট্রিক্সকে তুমি এ দ্বারা গুণ করলা, তাহলে 3/3 সবগুলো ভুক্তিতে গেল। রো 1 থেকে তুমি যদি এ কমন নাও, সামনে এ আসবে নির্ণায়কের কন্ডিশনে, সেই ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে কনভার্ট করলা। রো 1 থেকে এ কমন নিলে তাহলে সামনে এ, রো 2 থেকে এ কমন নাও, সামনে আরেকটা এ, রো 3 থেকে এ কমন নাও, সামনে আরেকটা এ, তাহলে এ কিউব হয়ে গেছে না? এটা কি নির্ণায়কের এই যে আমাদের মাত্রার উপর ডিপেন্ড করতেছে না? হিসেব বুঝছো? এই কিউব হয়ে গেল, আর তারপর নির্ণায়ক হচ্ছে সলিড ম্যাট্রিক্সটা বা সলিড নির্ণায়কের পার্টটা। তো এখানে আর কি সেই জন্যে যে যখন 3/3 নির্ণায়ক কিন্তু 2/3 নির্ণায়ক হয় না, বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়, তাই না? বলো, বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়। তো এই জন্যে যখন এই মাত্রা দেওয়া থাকবে 3/3, হ্যাঁ, তারপর এখানে কন্ডিশন, তো এই 2D ইনভার্স দ্যাট ইজ হচ্ছে 1 নির্ণায়ক অফ 2D। এখন বলো, এই D2 কিন্তু ডি এর সবগুলো উপাদানের সাথে গুণ হয়েছে, ডি ম্যাট্রিক্সের, তাই না? ম্যাট্রিক্সে যদি ইনভার্স ম্যাট্রিক্স হয়, ইনভার্স ম্যাট্রিক্স আর হয় ম্যাট্রিক্সে দিতে হয়। সো এখন হিসাবে যেটা, তাহলে এটা 3/3 যেহেতু হয়েছে, এখানে 3 বার হয়ে গেল, অর্থাৎ এখানে 1/2 কিউব ইন্টু নির্ণায়ক অফ ডি। তো 1/2 কিউব দ্যাট ইজ 8, আর নির্ণায়ক অফ ডি এর মান হচ্ছে কত? বি সমান হয়ে যাবে 160। ওকে, বুঝছো কাহিনী? তো এই সিস্টেমটা কি, কাহিনীটা হচ্ছে এইটা।
আর এটার একটা শর্টকাট স্টেটমেন্টস আছে, আমি সেটা লিখে দিই দরকার হইলে, তুমি তাও একটু উঠাও। এটা আর কি বেসিক। হ্যাঁ, নির্ণায়ক অফ 4a দ্যাট ইজ 4 কিউব a। আর এখানে ইনভার্স থাকলে আর কি 1/, হয়ে যায়। ইনভার্সের জন্য কি 1/, আইছে, ইনভার্স না থাকলে তো বেসিক হিসেবে থাকবে। ঠিক আছে, 3/3 হলে পাওয়ার হিসেবে যাবে। হ্যাঁ পাওয়ার হিসেবে, ওই পাওয়ারটা কি যাবে। এটা খুব সুন্দর একটা অঙ্ক। দেখো আমাদের লেকচার প্রায় শেষের দিকে। দেখো অনলাইনে যারা আমাদেরকে ক্লাস করতো, এখনও ক্লাস করতে, সেটা বলবে যে আল্লাহ 1 ঘন্টা 47 মিনিট টানা কেমনে ক্লাস হয়। অফলাইনে এটা কমন। বলো। আমি এমসিকিউ আপনার এমসিকিউটা নিয়েছিলাম, তো ওটা এখন এখানে আনি নাই, ওটা কি এখন লাগতে পারে অ্যাডমিশনের জন্য? ওখানে তো এমসিকিউ অনেক দেওয়া আছে টাইপ ওয়াইজ। লেকচার বুকে এগুলো থাকলে আর সমস্যা হবে না, ওই কন্টেন্টগুলো লেকচার বুকে আমরা অ্যাড করছি, বুঝছো। এটা না টাইপিং অনেক ভুল আছে, কিছু টাইপিং মিস্টেক আছে। ওটা তো ফার্স্ট এডিশন গেছিলো, সেকেন্ড এডিশন থার্ড এডিশন যখন যাবে তখন আবার হচ্ছে যে টাইপিং মিস্টেকগুলো আছে এগুলো আবার কারেক্ট হয়ে যাবে, বুঝছো। ফার্স্ট এডিশনে বই বানানো অনেক ঝামেলা থাকে। আচ্ছা দেখো, আচ্ছা বলো, এখন বলো এটা কি বুঝছো কোয়েশ্চেন কেমনে করবো বলো। আচ্ছা আমরা বলি, দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, দেখো একটু বেসিকটা মিলো সবাই, নর্মালি করতে গেলে পারবা না, এখানে কাহিনী আছে একটা খুব সহজ কাহিনী। দেখো এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটা না? এখন বলো এটাকে যদি আমি এভাবে রাখি, নির্ণায়ক অফ এ, তাই তো? নির্ণায়ক অফ একে এই হিসেবে চিন্তা করলাম, নির্ণায়ক অফ এ, হ্যাঁ, অফ এ ইনভার্স, এটা আসে বলো, হ্যাঁ আসে না? এরপর বলো আমি বোথ সাইডে এ দ্বারা গুণ করব, অর্থাৎ নির্ণায়ক অফ এ ইন্টু এ ইনভার্স, ডান পাশেও এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, বুঝছো? এবার তাহলে বলো এ ইন্টু এ ইনভার্স দ্যাট উইল বি কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ইন্টু কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ, হিসেব বুঝছো? হ্যাঁ তাহলে বলো এ ইন্টু, তাহলে এই যে কাজ শেষ। এখন তুমি এখানে দেখো তো এটার কেসে এই যে নির্ণায়ক অফ এ কত আসে দেখো তো, নির্ণায়ক অফ এখানে কত আসে দেখো তো, একটু ক্যালকুলেশন কত খাতায় দ্রুত। এখানে নির্ণায়ক অফ এ কত আসে দেখো, নির্ণায়ক অফ এ কত আসে খাতায় করো সবাই, এটার নির্ণায়ক কত আসে? নির্ণায়ক কত আসে? -10, হ্যাঁ -10 আসবে। নির্ণায়ক দেখো বাকিরা -10, হ্যাঁ। তাহলে এখন এটা 3/3 ছিল না? ওকে,
তার মানে -10 0 0 0 -10 0 0 0 -10 এই হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝছো? ট্রেডিশনাল ওয়েতে গেলে এটাতে খুব ভেজাল পড়াইতে হয়, অথচ এই অঙ্কটা এই সিস্টেমে গেলে খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে? হ্যাঁ, বলো। স্যার এখানে যেহেতু এ আর এ দুইটাই এক, এই জন্য হচ্ছে আগে কিছু সমস্যা হবে গুণের ক্ষেত্রে। না, কিন্তু ওই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটার আগে এ দিছে না প্রশ্নে, এই জন্য আমরা এ দিছি আর কি। আর এ ইন্টু এ ইনভার্স দ্যাট ইজ হচ্ছে আই। বুঝছো? সবার কাছে ক্লিয়ার করতে পারছি? একটু বলি। বলো, এই পর্যন্ত কন্টেন্ট নিয়ে কোনো কনফিউশন কারো? তাহলে আমরা ইনশাল্লাহ এরকম সকাল সকাল